কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো হবে না আগে চিল্লে হবে না নয়ন বলতে চোখকে বোঝানো হচ্ছে এই দুটো চোখে যদি রাসূলকে দেখতাম আযাবে জাহান্নাম হারাম হয়ে যেত একবার জোরে বলুন দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এ আস্ত বেশে হজরতে বিলালের মধুর আযান হবে না এ আস্ত বেশে হজরতে বিলালের মধুর আযান সে আযানে ছিল এমন পে মুগ্ধ রহমান হবে না আইরু চিল্লা হবে না এ আসত বেশে হজরতে বিলালের মধুর আযান সেই আযানে ছিল এমন পে মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আর চিল্লা হবে না নারী দিবে দিন কত আলোচনায় থাকতাম আমরা বলুন সুবহানাল্লাহ কি গো ধর্মের কত আলোচনায় যেমন এই জীবনী জলসা হচ্ছে আমাদের ধর্মের নবীর নিয়ে আলোচনা আর নবী যদি আলোচনা করতে আর আমরা নবীর সামনে থাকতাম পাশে সাহাবীরা থাকতো তাহলে কেমন লাগতো হ্যাঁ মাহফিলটা আরো জমে উঠতো একবার জোরে বলুন তাই কবি বলছেন দিনই কত আলোচনায় দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধোগ সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবাগণ জোরে হবে না আর চিল্লা হবে না নারে তাকবীর নারে তাকবীর তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধোগ সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো জোরে বলুন এ নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসত বেশে হজরতে আসত বেশে হজরতে বিলালের মধুর আযান সেই আযানে ছিল
এমনতে মুগদ রহমান জোরে বলুন সুবহানাল্লাহ তায়ার নবীর পিছে নামাজ তায়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে হবে আর চিল্লে হবে না নারী তাকবীর নারী তাকবীর ও দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ও সোনামানিকেরা আল্লাহ নবী বেলাল আজান দেওয়ার সাথে সাথে বেলালের আজানের যে খবরটা পেয়েছেন আমার নবী বেলালের জন্য দেওয়ানা হয়ে যায় আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে তিনি চলে গেলেন ফজরের নামাজে ইমামতি করলেন আমার আপনার নবী তিনি এমনি করে নামাজ আদায় করে নামাজ আদায় করানোর পরে আমার নবী সাহাবাদের দিকে মুখখানা ফিরে বসলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করেছিলেন ও আমার সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে মদিনার মসজিদে নববী শরীফে কি আযান দিয়েছিল সব আমার জানা রয়েছে কিন্তু মনে রাখবে তোমরা বেলালের হিংসা করো না বেলালের হিংসা করো না তোমরা বেলালকে ভালোবাসো কারণ বেলালকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আর একটু জোরে বলো ও আমার সাহাবায়ে কেরামেরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন এমনি করে আল্লাহ পাকের মেরাজে গিয়েছিলাম আল্লাহ পাকের মেরাজে গিয়ে আল্লাহ পাকে আরশে আজিমে যখন আমি উঠছিলাম আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলাম আমি আমার কোন সাহাবায়ে কেরামের পায়ের আওয়াজ শুনতে পেলাম না আল্লাহর আরশ পাকে আমি বেলালের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি বেলালের মর্যাদা তোমাদের থেকে অনেক গুণে গুণে বেশি আল্লাহ জ্ঞান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সাহাবায়ে কেরামেরা আমি বেলালকে এসে জিজ্ঞাসা করেছিলাম ও বাবা বেলাল তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতি জান্নাতি করেছে হযরত বেলাল ওই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল তেমন আমল করতে পারি না হুজুর কিন্তু আমি প্রাণ থেকে দুটো আমল করে থাকি যখন আমি ওযু করি আমি এই সময় ওযুর জন্য তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি আর আমি বেলাল আমি আমার জানের থেকে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা বেলাল এই দুটো কাজের জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতি 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 ঘোষণা করে দেয় জোরে হবে না সেই বেলালের পিছনে আমরা লাগি হ্যাঁ আমার নবী বলছে তোমরা কখনো বেলালের পিছনে লাগিও না বেলালের হিংসা করো না বেলালের মর্যাদা তোমাদের থেকে অনেক গুণে গুণে বেশি একবার জোরে দুনিয়ার মুসলমানেরা নবীর উম্মতেরা ও সোনামানিকেরা হযরত বেলাল আযান খানা দেন আল্লাহর নবী সাহাবারা বর্ণনা করেছেন বেলাল আযান দিলে বিশ্বব্যাপী মানুষ দেওয়ানা হয়ে যেত আর আমার নবী পাক সাল্লাল্লাহু মসজিদে যখন নববীতে ইমামতি করতে এশার নামাজ যখন আমার নবী আদায় করতেন আমরা আমার নবী পাকে কেরাত শুনে দেওয়ানা হয়ে যেতাম আমরা এমনি করে মনে মনে চিন্তা করতাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কেরাত পড়ে আরো যেন লম্বা করে পড়ে আল্লাহ নবী কেরাত পড়তে পড়তে ফজরের সময় করে দিলে আমাদের আরো মন খানা ভরে যেত একবার চলে চলে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার
মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় মদিনার মসজিদে নববী শরীফে বাবা এমনি করে জায়গা দেওয়া যায় না, মসজিদ খানা বাড়াতে হবে। এমন সময় দেখা যায় মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে, 100 হাত লম্বা 100 হাত চওড়া। ওই সময় দেখা যায় বাবা মদিনার মসজিদে নববী শরীফে যে বাবা পুরাতন পুরাতন গাছগুলো থাকতো, এমন সময় দেখা যায় ওই পুরাতন পুরাতন এগুলো থাকার জন্য কি হলো, কি হয়েছে এবার খবর নেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা চার হেলেছেন কি চার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা অল্প অল্প বেশি ঢালিয়েন না। لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার ভাই জানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আর জায়গা হয় না মুসাল্লিদের, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমাদের মসজিদ অনেক বড় কিন্তু মসজিদে মুসাল্লি হয় না। তো আমার নবী বলছেন মসজিদ বাড়াতে হবে, 100 হাত লম্বা 100 হাত চওড়া। পুরাতন পুরাতন যেগুলো খেজুর গাছের গুড়িগুলো ছিল সেগুলো বাদ দিয়ে এক জায়গায় রেখে দিয়েছেন, মসজিদ হয়ে গেল, সুন্দর করে নামাজ হচ্ছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বক্তৃতা দিচ্ছেন, ওই সময় যে পুরাতন পুরাতন খেজুর গাছের গুড়িগুলো রাখা ছিল তার ভিতর থেকে বাচ্চা ছেলের ন্যায় কান্নার আওয়াজ। এবার জোরে বলুন। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা কার কান্না কাটি আসি, ওই সময় বলেন দেখো আসু। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা দেখতে গেলেন, গিয়ে দেখেন খেজুর গাছের গোড়ের ভিতর থেকে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসে। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলে এর ভিতরে বাচ্চা কি করে প্রবেশ করলো। তখন বাবা সমস্ত গুঁড়িগুলো সরানো হলো, যে গুঁড়িটা যে খেজুর গাছের
টুকরোটা মদিনার মসজিদে নববী শরীফে মেম্বারে ছিল। ওই এমনি করে ওই খেজুর গাছের গুড়ির কান্নার আওয়াজ, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে খেজুর গাড়ির গুড়িটাকে বলা হয় উস্তুনে গান্নানা, এমন সবাই এমন কান্নাকাটি করে বাবা। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উস্তুনে গান্নানা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি? উস্তুনে গান্নানা ওই সময় মনে ছিল, আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উস্তুনে গান্নানা মদিনা মসজিদে নববী শরীফে মেম্বারে আমি ছিলাম। এমনি করে মসজিদ বানলো, সবার জায়গা হলো, আমার হলো না। হুজুর আপনি আমার এমনি করে উপরে ঠ্যাস কানা দিয়ে যখন খুতবা দিতেন, আমি উস্তুনে গান্নানা, আমার মন আমার প্রাণ আসুদা হয়ে যেত। হুজুর আমি আপনার ভালোবাসা মহব্বত পাই না, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি, প্যার করি। হুজুর আমি উস্তুনে গান্নানা, আমি আপনাকে চাই। আল্লাহ নবী বলেছেন উস্তুনে গান্নানা, আমি রাসূলুল্লাহ আমাকে যে ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি যেটা চাইবে আমার আল্লাহ তাকে সেটাই দিয়ে দেয়। উস্তুনে গান্নানা তুমি কি চাও? তুমি এখন মৃত হয়ে গিয়েছো, তুমি আর জীবিত হবে না, তুমি আমাকে ভালোবাসো। এমনি করে আমি রাসূল আল্লাহর কাছে দোয়া করব, মদিনার জমিনে তোমাকে এমনি করে পুঁতে দেবো, আর তোমার থেকে সুন্দর করে খেজুর গাছ বেরোবে, আর তোমার এমনি করে ফলটাও ভালো হবে। পৃথিবীর জমিন থেকে আল্লাহ হাজি হাজ্জান বান্দা বান্দিরা আসবে, তারা তোমার খেজুরটা খাবে, এতে তোমার মন ভরবে, তুমি খুশি হবে। উস্তুনে গান্নানা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতে আমার মন ভরবে না। আল্লাহর নবী বলেছেন, উস্তুনে গান্নানা, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ভালোবাসার কারণে আমি তোমাকে আল্লাহ জান্নাতে পুঁতে দেব, তোমার খেজুর ফল হবে। আল্লাহ জান্নাতি বান্দা বান্দিরা তারা তোমার খেজুর গুলো খাবে, এতে তোমার কি মন ভরবে? উস্তুনে গান্নানা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতেও আমার মন ভরবে না। আল্লাহর নবী বলেছিলেন, এ উস্তুনে গান্নানা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, প্যার করবে, এদের ভালোবাসা মহব্বত বৃথা যাবে না। আমি নবী জানিয়ে দিলাম, তুমি আমাকে ভালোবেসেছো, আল্লাহ জান্নাতে আমি নবী আমার পাশাপাশি তোমার জায়গা হয়ে যাবে। আর একটু জোরে বলো। উস্তুনে গান্নানা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উস্তুনে গান্নানা, আমার এটাই আশা, এটাই আশা, এটাই আমার মনের বাসনা কামনা। ও নওজওয়ানেরা, যুবকেরা, একজন খেজুর গাছের গুড়ি উস্তুনে গান্নানা গো, এ আল্লাহর নবী পাককে ভালোবেসেছে বলে আল্লাহ জান্নাতে তাদের জায়গা হয়ে যাবে। আজকে আমরা এই মাহফিলে বসেছি বাবা, আমরা যদি নামাজ পড়ি, রোজা রাখি, আর আমরা যদি নবী পাকের ভালোবাসা মহব্বতে জীবনী জলসায় বসেছি, আমার আল্লাহ পাককে আমাকে আপনাকে খুশি হয়ে আল্লাহর নবীর পাশাপাশি জান্নাত দিতে পারেন না? কি গো পারেন না? অবশ্যই দিতে পারে, এটা আমাদের আশা রাখতে হবে। কিন্তু নামাজ সবাই পড়বে, কারণ আমার নবী নামাজ পড়েছে। আর এমনি করে মসজিদে বাবা ওই খেজুর গাছটাও স্থান চেয়েছিল বাবা, কারণ মসজিদ এমন একটা জায়গা, মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, ওই বান্দা বান্দির এমনি করে আল্লাহ পাকের জান্নাতে তাদের জায়গা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে বললেন, ও আমার মদিনার
আনসারী সাহাবীরা, তোমাদের যাতে এমনি করে একটা দুটো তিনটে চারটে বিবি রয়েছে, তোমরা এক একটা বিবি রেখে বাকি তিনটে বিবিকে তোমরা তালাক দিয়ে দাও। কারণ এমনি করে মক্কাতুল মুকাররমা জমিন থেকে তোমাদের যত সাহাবী ভাইয়েরা এসেছে, ইদ্যত পালন করার পরে তোমাদের ওই তালাক দিয়া বিবিদের বিবাহ শাদীখানা দেবো। আল্লাহর নবীর মদিনা আনসারী সাহাবায়ে কেরামেরা তারা তাদের এক একটা বিবি রেখে দিয়ে বাকি বিবিদের তালাক দিয়েছিলেন। আর এমনি করে বাবা ইদ্যত পালন করার পরে অন্যান্য এমনি করে মুহাজিরিন সাহাবায়ে কেরামদের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। মদিনা আনসারী সাহাবীরা আমার নবীকে কতটা ভালোবাসেন, মহব্বত করেন, প্যার করেন। ওই আনসারী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার মুহাজিরিন সাহাবায়ে কেরামেরা তিনি ইসলামকে এত ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, ওরা কিন্তু সমস্ত কিছু জায়গা জমি ঘর বাড়ি সব ত্যাগ করে দিয়ে তারা মক্কা থেকে মদিনায় চলে এসেছে। হুজুর আমরা ওদেরকে আমাদের বিবির ভাগ দিতে পারলাম, হুজুর আমরা যদি ওদেরকে আমাদের জায়গার ভাগ দিয়ে দিই, হুজুর আপনি এতে খুশি হবেন? আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা এতে শুধু আমি খুশি নয়, আমার আল্লাহ পাকও খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে আমার ভাই জানেন, আমরা যে বলি যে মদিনার জমিনে সাহাবায়ে কেরামরা একটা দুটো তিনটে একের অধিকও বিবি রেখেছেন, হ্যাঁ আপনিও রাখতে পারেন। আপনি যদি সমানভাবে আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারেন, আপনি একের অধিক চারটা পর্যন্ত বিবাহ করতে পারবেন, এটা শরীয়তের হুকুম। কিন্তু আপনি জেনা করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আপনার প্রয়োজন রয়েছে, একটা বিবি তো হয় না, আপনি দ্বিতীয় স্ত্রী করতে পারেন, এটা শরীয়তের মসলা। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমি একভাবে দুটোকে দেখবো শরীয়ত মতো। এখনো মক্কার জমিনে একজন ব্যক্তি চারটে চারটে স্ত্রী রাখে, আর চারজন স্ত্রীর এত মিল মহব্বত, হ্যাঁ আমাদের বনে বনে যা মিল মহব্বত থাকে তাদের স্ত্রী স্ত্রীতে মিল মহব্বত, একসঙ্গে চারজন স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছে। মক্কা মদিনা যাবেন দেখতে পাবেন একসঙ্গে তাদের এত মিল মহব্বত। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। কারণ অনেক ভাইরা বাবা দেখা যায় আমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে দেখা যায় বাবা কথা কাটাকাটি করে বিবাহ করে ফেলে। না না না, আপনি এমনি করে বিবাহ এমনি এমনি করতে পারবেন না। আপনার স্ত্রী আপনাকে খুশি করে বিবাহ করতে হবে। যদি আপনার স্ত্রী আপনাকে খুশি করতে পারে তাহলে মনে রাখবেন, না 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 আপনি বিবাহ করতে পারবেন না। আপনার স্ত্রীর পারমিশন ইজাজতখানা দিতে হবে। যদি আপনার স্ত্রী আপনাকে বিবাহ করার জন্য পারমিশন খানা দেয় তাহলে আপনি বিবাহ করতে পারবেন। নতুবা আপনার স্ত্রী এমনি করে বাবা দেখা যায় আপনার মনোপুত, দেখা যায় আপনাকে মানে না, আপনার কথা মতো চলে না, এমনি করে দেখা যায় আপনার স্ত্রী বাবা এই রকম শরিয়াতের বহির্ভূত হয়ে চলে, তখন আপনি বিবাহ করতে পারেন। কারণ শরিয়াতের অনেক রাস্তা রয়েছে। ওরাও জানেরা যুবকেরা, আমরা কি করি বাবা, আমরা অনেকে আগে আগে বিবাহ করেছি, আমার আগের বউটা দেখতে ভালো নয়, এখন আমার টাকা পয়সা হয়েছে। না না না, আগের বিবির থেকে এখন আমার টাকা দেখে অনেক সুন্দরী মেয়ে আমাকে বিবাহ করতে চাইছে, তখন আমি ওই মহিলাটাকে বিবাহ করলাম। আর আগের বিবিটাকে আমি দেখি না, ও দেখতে ভালো না, দেখতে খারাপ। আর পরবর্তীতে যেটা এসেছে ও পরী, ওই পরীটাকে আমি সব সময় দেব। আর যে মহিলাটাকে আমি আগে বিবি করেছিলাম, দুঃখের সময় আমার পাশে ছিল, সুখের সময় তুই আমার পাশে থাকতে পাবি না। এরকম হচ্ছে না, হয় না? হ্যাঁ, অহরহ করছে। ছোট থেকে যখন প্রথম বিবাহ করে আসলো থাকার জায়গা নেই, এ করতে করতে স্বামী স্ত্রী মিলে আল্লাহ ওর ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়েছে, দেখছে ওর আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সব হয়েছে। ওই সময় বলছে
আমি এত পয়সাওয়ালা, এই বউটাকে দেখতে ভালো লাগে না। সবাই বলবে এত পয়সাওয়ালার এরকম বউ। হ্যাঁ, ওই সময় কি করছে, ও আবার অন্যজনের বউয়ের দিকে তাকাচ্ছে। ওই অন্যজনের বউকে এই আপনার প্রেম প্রীতি করে ওর সংসার কেড়ে নিয়ে নিজে বউ বানিয়ে নিজের বাড়িতে রাখছে, আর ওই মেয়েটাকে ভালোবাসা দিচ্ছে। আর আগের মেয়েটাকে, আগের বউটাকে যদি ভালোবাসা না দেয়, কি গো আল্লাহ ছাড় দেবে? ছাড় দেবে? কারণ ওই বউটার সঙ্গে মিলে আমাকে অর্থশালী করলো, টাকা পয়সাওয়ালা করলো। হ্যাঁ, আর আমিও খুশি হলাম, ও খুশি হলো। আর ওকে বাদ দিয়ে আমি খুশি হব, আর আমার অন্যজন এসে এই জায়গা ভাগ বসাবে, এতে আল্লাহ খুশি হবে? কখনোই নয়। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এরকম করা যাবে না। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহ বলেছেন আমার হক, বান্দার আল্লাহর হক যদি আপনি এমনি করে নষ্ট করে দেন, আমার আল্লাহ আপনার হক এমনি করে মাফ করে দিতে পারি। আপনি যদি আপনার স্ত্রীর হক মেরে দেন, কোন বান্দার হক মেরে খান, আপনি আপনার ভাইয়ের হক মেরে খান, আপনি আপনার স্ত্রীর হক মেরে খান, আপনি মনে রাখবেন ওই স্ত্রীর হক আপনার নেকি থেকে কেটে 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 হাসরের ময়দানে আল্লাহ তাআলা স্ত্রীকে দিয়ে দেবে। ওরাও জওয়ানেরা, যুবকেরা, স্ত্রী যদি খুশি না হয়, মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর আপনার যে স্ত্রীকে আপনি কষ্ট দিয়েছেন, আপনার ওই স্ত্রীটা হামেশাই আল্লাহ জান্নাতে বসবাস করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আপনি আফসোস করবেন, সব করবেন। ওনাও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মদিনার মসজিদে নববী শরীফে এমনি করে নামাজ আদায় করেন। আর মদিনা শরীফের বিভিন্ন প্রান্তরে বাবা, মদিনার জমিনে এমনি করে গোত্রগুলোর নাম ছিল বাবা, বনু আউস গোত্র, বনু খাজ্জার গোত্র, বনু নাজ্জার গোত্র। এগুলোতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রচার করতে নামাজের সময় হয়ে গেল, আল্লাহ নবী নামাজ আদায় করতে, দেখা যায় আমার নবী বাবা সে সময় নামাজ আদায় করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে নয়। আল্লাহর নবী তখন আমাদের কিবলা ছিল মুসলমানদের বাবা বাইতুল মুকাদ্দাস। এ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। এমন সময় বাইতুল মুকাদ্দাসের ইহুদিরা ওরা বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্ম প্রচার করে না, না না, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরই ধর্ম প্রচার করে। আমরা হচ্ছি ইহুদি, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ধর্ম প্রচার করে, ও যদি আমাদের ধর্ম প্রচার না করে, বাইতুল মুকাদ্দাসের দিক মুখ করে নামাজ আদায় করে, এই কথাটা কিন্তু আমার নবী পাকের কলিজায় লেগে যায়। আল্লাহর নবী বারে বারে চিন্তা করে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি এমনি করে বাইতুল মুকাদ্দাসকে কিবলা না করে, আপনি যদি কানায় কাবা বাইতুল্লাহকে কিবলা করে দেন, বড় আমি খুশি হয়ে যেতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে কোন একটা গোত্রের কাছে দিন ইসলামের দাওয়াত দিতেন না। এমন সময় দেখা যায় আসরের সময় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। আসরের নামাজ এমনি করে আদায় করছে, পিছনের সাহাবায়ে কেরামেরা তারা ইক্তেদা করে নামাজ আদায় করেন। এমন সময় দেখা যায় 2 রাকাত নামাজ আদায় হয়েছে। আমার আপনার নবী নূর নবীর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন মাজিদের আয়াতে কারিমা নাযিল হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। খুদনা রাতাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতারাল মাসজিদিল হারাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওয়া আমার হাবিবে পেয়ারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার সমস্ত নবী পয়গম্বর গণেরা বলেছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইসমাইল জাবিউল্লাহ তাতে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মুসা কালিমুল্লাহ তাতে রাজি আর আমার আল্লাহ বলেন হবে আপনি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা তরুণেরা বাচ্চারা সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাবা আমার আপনার নবী নূর নবীর মুখখানা বাবা কানাই কাবা বাইতুল্লাহ দিকে 2 রাকাত নামাজে হয়ে যায় সালাম যখন ফিরায় ওই সময় আমার নবী বলেন আমার সাহাবায়ে কেরামেরা আমরা তো নামাজ আদায় করছি না আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস এখন কি করে 2 রাকাতের পরে আমি মুখটা ফিরালাম আল্লাহর খানায় কাবার দিকে তোমরা কি করে বুঝতে পারলে তোমরা কি করে মুখ ফিরালে আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যেদিকে মুখ ঘুরানো পছন্দ করে আমরাও সেদিকে ইক্তেদা করা পছন্দ করি আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নবীর উম্মতেরা যেখানে আমার নবী নামাজ আদায় করেছিলেন বাবা ওই জায়গায় একটা মসজিদ হয়েছিল ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন এমনি করে 2 মসজিদে বাবা 2 দিকে কাবা এমনি করে দেখবেন বাবা 2 দিকে কিবলা রয়েছে বাবা এমন সময় ওই মসজিদে গিয়ে যে আল্লাহর বান্দা বান্দে 2 রাকাত নামাজ আদায় করে যে দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যাবে ওই ব্যক্তির নামায় আমালে আমার আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করার বিনিময়ে ওই বান্দা বান্দির নামায় আমালে একটা উমরা হজের সওয়াব দান করে আর একটু জোরে বলো নারে ওই মসজিদে কিবলা তাই দেখবেন আল্লাহ আমাকে দেখিয়েছে 2 দিকে কাবা 2 দিকে কাবা আমার ভাইজানেরা এমন সময় আমার নবী মদিনার জমিনে তিনি দিন ইসলাম প্রচার করেন দাওয়াত দেন মদিনার জমিনে বনু খাজরাজ বনু নাজ্জার বনু আউস গোত্র এই গোত্রদের ভিতরে আল্লাহর হাবিব দাওয়াত দেন সাহাবায়ে কেরামদের শিক্ষা দেন আনন্দে খুশিতে রয়েছেন দিনের পর দিন ইসলামের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর সবাই একসঙ্গে নামাজ আদায় করছে সবাই খুশিতে আনন্দ করছে নিজেদেরকেও ভালো লাগছে এমন সময় দেখা যায় মক্কাতুল মুকাররমার জমিন থেকে এই কুফার কুরাইশেরা বলে মদিনার জমিনে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার সাহাবায়ে কেরামদের নিয়ে গিয়ে আরাম আয়েশে থাকবে আমরা ওদের আরাম আয়েশে থাকতে দেব না খুশিতে থাকতে দেব না আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা তারা ছাগল উট দুম্বা এগুলো মাঠে বেঁধে দিত চরানোর জন্য যেটাকে আমরা বলি খুঁটানো যে খুঁটিয়ে চলে আসে এই খুঁটানো খুঁটিয়ে দিতে এমন সময় দেখা যায় যখন খুঁটিয়ে দিতেন মনে হতো যে আমার ছাগলটা কি হবে সেখানে চড়বে কে আপনার তাড়িয়ে দেবে আপনি বাড়িতে নির্দ্বিধায় রয়েছেন আল্লাহর নবীর সাহাবীরা এরকম খুঁটিয়ে দিয়ে বাড়িতে নির্দ্বিধায় রয়েছে একবারে নিরিবিলি আর দেখতেন সেই ছাগলগুলো দুম্বাগুলোকে তার খুঁটা তুলে দিয়ে ছেড়ে দিত খুলে হাঁকিয়ে দিত এবার ওরা যখন ছাড় পাবে কোথা থেকে কোথায় চলে যাবে কি গো খুঁজে পাওয়া মুশকিল মাঝে মধ্যে আমরা এলান করি অমুক জনের ছাগল হারিয়ে গেছে হ্যাঁ রংটা হচ্ছে সাদা বা রংটা হচ্ছে হাডনা হ্যাঁ আমরা বলে থাকি না হারিয়ে গেছে এইরকম দেখা যায় বিরক্তও হয়ে যায় বারে বারে খুলে দেন নবীর সাহাবীরা বিরক্ত হয়ে যায় কি খুলে হুজুর মক্কার লোকেরা এরকম আমাদের ডিস্টার্ব দিচ্ছে ওদের ছাড়বো না আমার নবী বলছেন ধৈর্য ধরো সবুরের ফল মিঠা হয় একবার জোরে পড়ো কারণ উত্তেজিত হইও না আল্লাহ একদিন ঠিক তোমাদেরকে
আল্লাহ আনন্দ দেবে, খুশি দেবে। ওরা জ্বালাতন করছে তো, ওরা এখন আনন্দ করুক না, আল্লাহ এমন ওদের সাজা দেবে ওরা দুনিয়ায় থাকতে পারবে না, আল্লাহ ওদের তুলে নেবে। ধৈর্য ধৈর্য। এমন সময় দেখা যায় ওরাই কল কবজা সব করছেন। কুফফার কুরাইশদের ভিতর থেকে আবু সুফিয়ান, এ মারাত্মক চালাক ব্যক্তি, এ আবু সুফিয়ান দেখছে উনি সিরিয়ায় বাণিজ্য করতে গিয়েছে। মক্কা, মদিনা, সিরিয়া, তাহলে মক্কা এক সাইডে আর সিরিয়া এক সাইডে, মিডিলে হচ্ছে মদিনা। মক্কার লোক যদি সিরিয়ায় যায় মদিনা ক্রস করে যেতে হবে, আর সিরিয়ার লোক যদি মক্কায় যায় মদিনা পার হয়ে যেতে হবে, ক্রস করে যেতে হবে। আবু সুফিয়ান দেখছে আমি তো মদিনা ক্রস করে চলে এসেছি, ও ব্যবসা বাণিজ্য সেরে মাল সামান অনেক হয়েছে, আমি যদি এগুলো নিয়ে ফিরি তাহলে মদিনা থেকে তো আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে তাড়িয়েছি, যদি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহাবা ইকরামেরা আমাকে ধরে ফেলে তাহলে আমার সব মাল সামান কেড়ে নেয়, তাহলে বিপদের সম্মুখীন হয়ে যাব। ও তখন চিন্তা করে দেখলেন জমজম বিন কিফান নামক এক দুর্ধর্ষ বেঈমানকে পাঠালেন, তুমি যাও মক্কার জমিনে খবর দেবে যে আবু সুফিয়ান আসছে, তোমরা একটু রাস্তা এগিয়ে আসো, কারণ শত্রু বাহিনী আমাকে যদি আক্রমণ করে লোকজন থাকলে আর ধরবে না, বা আমারও সাহস থাকবে। এই জমজম বিন কিফান কিতাবে লেখা আছে যে ঘোড়ায় উঠেছিলেন, কোন রিওয়ায়াতে আছে উটে উঠেছিলেন। উটে করে উনি সিরিয়া থেকে মক্কায় আসছেন। তিনি আস্তে আস্তে তিনি নিজের জামাগুলোকে ছিঁড়ে ফেললেন, জামা ছিঁড়ে ফেললেন, চুলগুলো ছিঁড়ে নিয়েছেন, আর উটের কুশটাকে কেটে দিয়েছে, আর রক্তগুলোকে শরীরে লাগিয়ে দিয়েছে, আর যেখানে সেখানে আপনার কেটে দিয়েছে। কোন রিওয়ায়াতে আছে ঘোড়াতে বসেছিলেন, ঘোড়াকে আপনার ছুরি মেরে মেরে চামড়াগুলো কেটে দিয়েছে। ও দ্রুত গতিতে মক্কায় পৌঁছে যায়, এসে বলে এই আমাদের সর্দার, আমাদের লিডাররা দেখুন, আমাদের যে আবু সুফিয়ান রয়েছে, এই আবু সুফিয়ান মদিনার মুহাম্মদ সাল্লামের সাহাবা ইকরামদের হাতে আক্রান্ত হয়েছে। আমি যে করে হোক পালিয়ে আসলাম, আমাকে অনেক ছুরি মেরেছে, ধরে টানাটানি করেছে, আমি ঠিক পালিয়ে এসেছি, আমার ঘোড়াকেও অনেক ছুরি মেরেছে। এদিকে তো সবার রাগ হলো, সবাই কেঁপে গেল। হ্যাঁ, এইরকম অত্যাচার জুলুম করেছে, সহ্য হবে না। সবাই কিন্তু রণপ্রস্তুতি মদিনার দিকে যে হামলা চালাবে। তখন দেখা যায় মদিনার জমিনে তারা কিন্তু যে লড়াই করতে যাবে ওদের ভাবনা চিন্তা হয়ে গেল যে আমরা মদিনায় যাব, আর মদিনার পাশে বনু বকর নামক একটা গোত্র রয়েছে, ওই বনু বকর নামক গোষ্ঠীর সঙ্গে এদের জায়গা জমিনে একটা আপনার লড়াই চলছে, ঝামেলা চলছে। এরা ভাবলো যদি আমরা মদিনার সাহাবা ইকরামদের সঙ্গে লড়াই করি বদর নামক জায়গা, তাহলে পিছনেই তো একদিকে মদিনা হবে আর একদিকে হবে বনু বকরদের স্থান, এই দুই গোষ্ঠী আমাদের চেপে মেরে ফেলবে। তারা পিছিয়ে গেল। এদিকে ইবলিস শয়তান কি করলো, সুরাকা বিন মালিক বিন মুতলিজি হিজরতের সময় সূরা ইয়াসিন পড়া অবস্থায় আমার নবী যে সুরাকা নবীর গর্দান আনতে গিয়েছিল, কালকে আলোচনা করলাম, এই সুরাকা মুসলমান হয়েছে ওরা জানে না। ইবলিস শয়তান এই সুরাকা বিন মালিক বিন মুতলিজির রূপ ধারণ করে ও গিয়ে বলে বনু বকরের লোকেরা তোমাদের উপরে হামলা চালাবে না, তোমাদের হয়ে মুহাম্মাদের কাফেলার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে লড়াই করবে। এই যে সাহস পেয়ে গেল, এরা এবারে সব 70টা ঘোড়া, উটের কোনো হিসাবে ছিল না, 1000-এর মতো সৈনিক তারা রওনা দিলেন। যেতে যেতে দেখা যায় উহুদ এবং আপনার বদর এবং নবী সাহাবী আপনার মক্কাতুল মুকাররমার মিডিল পজিশনে পৌঁছেছে। এদিকে দেখা যায় আবু সুফিয়ান চলে এসেছে।
যে আবু সুফিয়ান চলে এসেছে ওরা ভাবলো কি ব্যাপার, আবু সুফিয়ানের তো কিছুই হয়নি, সব মাল সামান নিয়ে ফিরছে। এ আবু সুফিয়ান কি ব্যাপার, তোমার উপরে হামলা চলছিল? আবু সুফিয়ান বলে না, আমি ভয়ে এদের খবর নিতে পাঠিয়েছি। এ জামজাম বিন কিফার কি করেছে, এরকম ঘোড়াকে ছুরি মেরে এই রক্তপাত করে দিয়েছে। জমজম বিন কিফার ওই সময় হাসছে যে আপনাদের যদি এরকম কলা কৌশল করে না দেখায় তাহলে আপনারা বেরোতেন না, আপনারা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসেন, এই জন্য আপনাদের সঙ্গে আমি এই ব্যবহারটা দেখিয়েছি। এমন সময় সবাই বলতে লাগলো যাক ওদের সঙ্গে আমাদের লড়াই করার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে ধরেনি, আর কি দরকার, আমরা এখান থেকে মক্কায় ফিরে যাই। আবু সুফিয়ান বলে হ্যাঁ আমি ওইটাই চাই, কারণ আর কোথায় যাব আমরা লড়াই করতে, ওরা আমাদের কিছু বলে না, আমরা কেন কিছু বলতে যাব। এই নরাধম মূর্খের পিতা আবু জেহেল বলে উঠলেন, এ কাপুরুষেরা ভীরুরা, তোমরা মোহাম্মদকে সুখে আরামের সঙ্গে থাকতে দেবে? একদিন মনে রাখবে ওই এসে আমাদের জব্দ করে দেবে। এখন বেরিয়েছি মদিনার মোহাম্মদের দলবলকে আমরা জব্দ করে দেব। আমরা কাপুরুষ নয়, আমরা ভীরু নয়, আমরা হচ্ছে বীর বাহাদুর। বলুন নাউজুবিল্লাহ। কেমন বীর বাহাদুর যাচ্ছেন, এই নরাধম আবু জেহেল বাচ্চা ছেলের হাতে ও ধ্বংস হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা তখন দেখছে আমাদের লিডার যে কথা বলছে এই কথা ফেলা যাবে না। গ্রামে যদি আপনার সর্দার মণ্ডল কোনো কথা বলে কি গো, ওদের একটা মান সম্মান আছে না? কারণ ওরা আমাদের গ্রামের হর্তাকর্তা, ওরা নেতৃত্ব দেন, ওরা সমাজের কাজ করে, দশের কাজ করে, ওদের একটা সম্মান আছে, তো তাদের তো সম্মান দিতে হবে, আর তারা যে কথা বলবে আমাদের শুনতেও হবে। এমন সময় আবু জেহেল যে কথাটা বলেছে ওই সময় কিন্তু খেপে গেল। হ্যাঁ আমাদের লিডার বলছে আমরা কেন পিছাবো, ওদের মধ্যে আপনার দুটো গোষ্ঠী হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। যেমন আমাদের হয় না জলসা জীবনী, গ্রামের কোনো কাজ হলে দুটো দল হয়ে যায়, না আমরা এটা মানতে পারি না, ও বলে ওটা মানতে পারবো। এই জীবনী হলে ধরেন বলো না আমরা জীবনী এখন করব না, কেউ বলে না হোক এখন, এরকম। যেমন বোঝানোর জন্য বলছি যে এরকম দুটো গোষ্ঠী হয়ে গেল, এই দুটো ভাগ হয়ে গেল। আবু জেহেলের সাথে সাথে যে বদমাইশগুলো ছিল আপনার উমাই ইবনে খল, উকবা বিন আবু মুবাইদ, এমনি করে এরা কিন্তু সাই দিয়ে দিল। সব লিডাররা একদিকে আর আমরা একদিকে, কি করে হবে? সবাই রাজি, সবাই চললো কোথায়? বদর প্রান্তরের দিকে। আমার নবীর সাহাবীরা বলছেন হুজুর আপনি জানেন মক্কাতুল মুকাররমার জমিন থেকে বিশাল বাহিনী নিয়ে আবু জেহেল সে আমাদের বিপক্ষে বদরের ময়দান, বদর প্রান্তরে লড়াইয়ের জন্য তারা রণপ্রস্তুতি দিয়ে তারা আসছে। হুজুর আমরা কি করব? জিবরিল আমিন এসে নবীকে বলছেন হুজুর আপনি দাঁড়াবেন না, আপনিও সাহাবা ইকরামদের নিয়ে রণপ্রস্তুতি দেন, বদরের ময়দানে গিয়ে প্রথমে বদরের কূপটা আপনাদের দখলে আনেন। একবার জোরে বলুন। আল্লাহর নবী সাহাবা ইকরামদের বললেন ও আমার সাহাবারা তাড়াতাড়ি চলো। আল্লাহর নবীর সাহাবাদের সংখ্যা হচ্ছে 313 জন, কোন রিওয়ায়াতে আছে 314 জন। আর মাত্র দুটো ঘোড়া। ওদের কটা ঘোড়া বললাম? 70টা। কাফেরদের 70টা, আর আমার নবী পাকে দুটো ঘোড়া। একটা ঘোড়া দিলেন মিকদাদের হাতে, আর একটা দিলে আপনার হুজাইফার হাতে, দুইজন সাহাবীর হাতে দিয়ে দিলেন দুটো ঘোড়া। আর মাত্র 70টা উট, আর ওদের এতটা উট কোনো হিসাবই ছিল না। আমার নবী সাহাবাদেরকে নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা দিলেন। আওতাস নামক জায়গা পৌঁছেছে, মাগরিবের সময় হলো, মাগরিবের নামাজ আদায় করলেন। আদায় করার পরে পরে আমার নবী বলছেন আমার সাহাবা ইকরামেরা দেরি করো না, তোমরা চলে যাও বদর প্রান্তর নামক জায়গা, সেখানে গিয়ে বদর কুয়োটা আমাদের দখলে আনো, যার দখলে বদর থাকবে তাদেরই বিজয়। একবার জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীরা বলছেন হুজুর কেন, বদর কুয়োটা যাদের থাকবে তাদের কেন বিজয়? আল্লাহ নবী বললেন শোনো, যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে তোমরা পিপাসায় কাতর হয়ে যাবে, তখন তোমাদের আত্মাটা পানি পানি করবে।
পানি খেলে তোমরা আবার জীবন ফিরিয়ে পাবে। একবার জোরে বলুন। আমরা বলি না জলের অপর নাম জীবন। পিপাসায় কাতর যে পানি খাবে, আহা, এবারে আমার তৃপ্তি আসলো, এবার শক্তি ফিরিয়ে পেলাম। আর ভিতর শুকিয়ে গেলে মনে করবে লড়াই করতে পারবে না, হাঁসফাঁসিয়ে যাবে। তোমরা যেই পিপাসায় হবে বদর থেকে কুয়ো থেকে পানি তুলে পানি পান করে নেবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী দুইজন সাহাবী গেলেন, গিয়ে দেখেন দুইজনা বাচ্চা পানি নিচ্ছে, ওদের ধরে আনলেন। আমার নবী এশার নামাজ আদায় করছিলেন। নামাজ আদায় করতে করতে দেখা যায় ওই দুটো বাচ্চাকে ধরে নবীর সাহাবীরা মার দিতে লেগেছে। এই সত্যি করে বল, তোরা কার লোক? তোরা আপনার কুফার কুরাইশদের লোক, মক্কার লোক, না আবু সুফিয়ান সিরিয়া থেকে ফিরছে তাদের লোক? ওরা বলছে আমরা মক্কার লোক। এদিকে এরা বিশ্বাস করে না, এরা মারতে লাগলো, কারণ পিটানি দিলে সত্য কথা বলবে। ওরা কিন্তু দুই বাচ্চা সত্য কথাই বলেছে। আমার নবী তাড়াতাড়ি সালাম ফিরিয়ে বলছে, এই মেরো না, মেরো না। কারণ ওরা যেটা প্রথমে কথা বলেছে যে মক্কার লোক, এরা মক্কা থেকে এসেছে, এদের মারধর করো না। এই বাবু বলো তো ওরা কতজন এসেছে? তো বলছে হুজুর এতটা বলতে পারবো না কতজন এসেছে। ঠিক আছে, তাহলে ওরা খাওয়ার সময় কটা করে উট জবা করে? বলছে 100টার মতো। তাহলে নবী বললেন 100টা ধরলে একটা উটে 1000 জন, এই একটা উটে 100 জন, তাহলে আপনার 100টা উটে 1000 জন। আপনার একটা উটে ধরেন 10টা করে উট জবা করে, ভুল বলছি আমি, 10টা করে উট জবা করে, তাহলে একটা উটে 100 জন, তাহলে ওদের সংখ্যায় 1000 জন হতে পারে। 10টা করে উট জবা করে। বাবু ছেড়ে দাও, ওদেরকে ছেড়ে দিলে ওরা চলে গেল। ওরা গিয়ে যে খবর দিয়েছে যে বদর নামক কুয়ো মুহাম্মাদের সাহাবা ইকরামদের দখলে হয়ে গিয়েছে। একবার জোরে বলুন। মক্কার আসওয়াদ বিন মাখজুমি নামক একজন ব্যক্তি তিনি এসেছেন, আর এদিকে বদর নামক কুয়োটা পাহারা দিচ্ছেন হযরত আলী এবং রাসূলুল্লাহ চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন মাখজুমি এসে ও বলে, আমি মক্কা থেকে নিয়াত করে এসেছি যে বদর নামক কুয়োটা আমি আমার দখলে রাখবো। কে দখল নিয়েছে? ও যে এসে তরবারি চালাতে লেগেছে হযরত আলী এবং আমিরে হামজার বিরুদ্ধে। হযরত আলী এবং আমিরে হামজা একসঙ্গে এমন ভাবে তরবারি চালিয়েছে, আসওয়াদ বিন মাখজুমি দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। এক বছরে বলো। এমন সময় দেখা যায় আমার নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবীরা ভয় করো না, ডর করো না, আল্লাহ আমাদের বিজয় রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। দোয়া করতে করতে এত দেওয়ানা হয়েছেন, শরীরে একটা চাদর ছিল, ওই চাদরটা নিচে পড়ে গিয়েছিল। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, চমকাবেন না, ভয়ের কোনো কারণ নয়, কারণ এমনি করে এই জিহাদের ময়দান নিয়ে আপনি ভয় পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর কওমের মতো নয়, আমরা বনি ইসরাইলদের মতো নয়। মুসা নবীকে সামনে এগিয়ে দিয়ে বনি ইসরাইলরা পিছিয়ে যায়, আর আমরা না 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 না, আপনি পিছনে পিছনে থাকবে, আমরা আগে আগে লড়াই করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাষণ কানা শুনে একটু আনন্দ পেলেন, খুশি পেলেন, মনের মধ্যে সাহস পেলেন। আল্লাহ নবী রাতের বেলা দোয়া করার পরে দেখা যায় বদরের ময়দানে বৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। বৃষ্টি যে হয়েছে, আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই বৃষ্টিটা আমার আল্লাহ
আমাদের জন্য রহমতি বৃষ্টি বর্ষণ করেছে। আর একটু জোরে বলো, আরে বৃষ্টিটা ওদের জন্য গজব আল্লাহ নাজিল করেছে। হুজুর কি করে আমাদের জন্য রহমত, একই বৃষ্টি আবার ওদের জন্য গজব? এটা কি করে? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো, এই যে বদর নামক জায়গা যেদিকে আমরা থাকবো এই দিকটা উঁচু আর শুধু বালি বালি হয়ে আছে। এলোমেলো বালিতে কি গো হাঁটাও অসুবিধা হয়ে যায়। সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো তো দূরের কথা, হাঁটলেও পা স্লিপ খায়, দ্রুত গতিতে ছুটতে পারবেন না, আর যদি দৌড়ান তাহলে পড়ে যেতে পারে, কারণ বালি তো এদিক সেদিক হবে, এলোমেলো হবে। আমি আসামে গিয়েছি জলসায়, ব্রহ্মপুত্র নদীর চর, ব্রহ্মপুত্র নদী বিশাল বড় নদী, সেই নদীর চরের মধ্যে আপনার অনেকটা 7টা অঞ্চল বসবাস করে। সেই নদীর চরে বোটে করে গেলাম, সেখান থেকে যেতে হবে আপনার বাইকে করে, আর বাইকে চেপেছি আর বাইকে দিকে টাল খাচ্ছে, মহা বিপদ। কারণ বিদেশে এসেছি যে জায়গায়, আর যদি পড়ে হাত পায়ে লেগে যায় তাহলে মুশকিল, সমস্যায় পড়ে যাব না, এরকম যাওয়া যাবে না। বিশাল বালি, এতটা বালি, উপরে আপনার শুকনো বালি, কি করে বাইক যাবে? এবার বলছে, হুজুর মোষ গাড়িতে যাবেন? না, মোষ গাড়িতে চলে যাবো, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের পীর সাহেবরা কি গো আগে মোষ গাড়িতে আসেনি, গ্রামে জলসা হতো তো, আমাদের মোষ গাড়িতে যেতে কি আছে। এমন সময় দেখা যায় মোষ গাড়ি আনলো, মোষ গাড়িতে গেলাম, রাতে জলসা করলাম, জলসার পরে বৃষ্টি হয়েছে। বলছে, হুজুর আর যেতে অসুবিধা হবে না, ভালো হয়েছে। কেন? কেবল মোটর সাইকেলে যেতে পারবে। বৃষ্টি হয়েছে মানে বালিগুলো জমাট বেঁধে গিয়েছে, আর জমাট বেঁধে গেলে সুন্দর আপনার এই পিচ রাস্তা থেকেও কিন্তু বালির রাস্তাতে আবার ভালো লাগে বাইক চালাতে। ঠিক সকালবেলা আসলাম, বালি সব জমাট, বালি নেই, সব জমাট বেঁধে গিয়েছে। নবী বললেন, বদর প্রান্তরে বালিগুলো এলোমেলো নেই, বৃষ্টির জন্য একত্র হয়ে গেছে, জমে গিয়েছে, লড়াই করতে আমাদের কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলুন। আর ওদের জন্য গজব কেন? ওদের জায়গাটা নিচু আর ওদিকে মাটি, সে জায়গা পানিগুলো গিয়ে জমাট বাঁধবে নিচু জায়গা, আর পানি জমে থাকলে মাটিতে যত পা পড়বে তত পিচ্ছিল হবে আর কাদা হবে। পিচ্ছিল কাদা থাকলে ওর পা স্লিপ খাবে, ওরা পড়ে যাবে, সহজে ওদের আমরা আক্রমণ করতে পারবো। একবার জোরে বলুন। সামনে একটা খেজুর বাগান ছিল, আমার নবী সাহাবা একরামদের নিয়ে গেলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, সুন্দর করে কাতার দিতে হবে, লাইন দিতে হবে, কারণ প্ল্যান সুন্দর করে খাটাতে হবে, কারণ সংখ্যায় আমরা কম, ওদের বুঝতে দিতে হবে না, কারণ সংখ্যায় আমরা যদি কম থাকি ওরা সাহস পেয়ে বসবে, এদিকে আমাদের হামলা করে দেবে, তার থেকে বেশি আমরা কম রয়েছে, ওদের বেশি দেখাতে হবে, ওদের বেশি দেখাতে হবে। যেমন আপনাদের এখানে জীবনী হচ্ছে, কি গো লোকজন কম হচ্ছে না, আল্লাহ দিচ্ছেন, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। আবার কিছু লোককে জিজ্ঞেস করা হচ্ছে যদুপুরে, লোক কেমন হচ্ছে? বলছে লোকই হয় না। আপনাদের গ্রামের মানুষ বলছে যে লোকই হয় না, মানে ও আমাকে ভালোবাসে, যে মৌলানার বদনাম হোক নাকি। আমার ভাই, সবাইকে আমি ভালোবাসি, বদনাম করতে চান না, নিজের খারাপই হবে, কারণ খবরটা পেয়েছি বলে বললাম না। কারণ আরো আপনাদের মনের মধ্যে একটা খুশি যে আমাদের এলাকায় আল্লাহ এরকম বক্তা দিয়েছে, কি খুশি নয়? বাইরের বক্তা আসছে, নিয়ে ঘুরছি, ছোটাছুটি করছি, এটা সেটা করছি, ও কেমন আছে না আছে কি করে আমরা জানবো? হ্যাঁ, কারণ আমি আপনাদের বললাম যে এই নবীকে সালাম কিয়ামের জন্য আমি জীবনী ছেড়ে দিলাম, বাইরের বক্তা এসে করে, হ্যাঁ, ও তাহলে টাকার জন্যই, এই ধর্মটাকে টাকার জন্যই আমি টাকার স্বার্থে বিক্রি করে দেবো? এটা হতে পারে? হ্যাঁ, ধর্মকে ভালোবাসবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। একবার জোরে বলুন। আমি জীবনই করলাম না, আর বাইরের বক্তা এসে করে ফেলবে, কর, আর আমাদের পছন্দ হয় বাইরে আনবেন, সেরকম জেনে শুনে আনবেন, কারণ বাইরে থেকে সব ভাববেন যে সব ফেরেশতা, সেটা নয়, তাদের মধ্যেও ভেজাল আছে। যেমন আমাদের এলাকায় আলেমদের মধ্যে কিছু কিছু ভেজাল আছে, যে সবাই খারাপ নয়, সব এলাকায় সেরকম আছে, সব জায়গায় আছে,
এটা আমি এলাকা বলে বলছি না আর বাইরের বলে বলছি না। ওই জন্য সাবধান আমার ভাই, জানে না, খবর নেবেন ইনশাল্লাহ। আর দোয়া করবেন, আমার যদি ভুল পান মাওলানা ইসমাইলকে একটু কানে কানে বলে দেবেন যে আপনার এই গুণটা খারাপ, যদি সত্যি আমার খারাপ থাকে আমি চেষ্টা রাখবো পরিবর্তন হওয়ার এবং আপনার জন্য দোয়া করব, কিন্তু বিরোধিতা করবেন না। হ্যাঁ আমার ভাই, জানে না। তো এমন সময় দেখা যায় যে লোক বিশাল হয়েছে, এদিকে বেশি দেখাতে হবে, সংখ্যায় তো কম, বেশি দেখাতে হবে। তো আমার নবী এমনভাবে কাতার দিচ্ছেন আর কাতারগুলো সোজা করছেন, সামনের কাতারটা বড়, তারপরের কাতারটা একটু ছোট, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা আর একটু ছোট, ব আকৃতির কাতার দিয়ে। ওরা যে দেখেছে সত্যি সত্যি মোহাম্মদের সংখ্যা তো অনেক গুণে গুণে বেশি। এবার জোরে বলুন। ওরা কিন্তু ঘাবড়ে গেল। আমার নবী কাতারটা এমন সোজা করেছিলেন, নামাজের যেমন আমাদের কাতার সোজা, সেই রকম একজন সাহাবীর পেটটা বেড়েছিল। দেখবেন আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই না, কোনো ভাই দেখবেন ভুঁড়িটা বড়, হ্যাঁ তো দেখছে অনেক বড় বেড়ে আছে, কিন্তু না পা ঠিক সোজা আছে। তো আমার নবী বলছে, সাহাবী পেটটাই একটা তীর নিয়ে ইশারা করে বলে তুমি পিছিয়ে যাও। তো বলছেন, হুজুর আপনি আমার পেটে মারলেন, আমি এর প্রতিশোধ নেব। আমার নবী বলছেন, যুদ্ধ করবে তুমি প্রতিশোধ নেবে, আগেই নিয়ে না। উনি সাথে সাথে নবী পাকের পেটে চুমা দিয়েছিলেন। একবার জোরে ফুটে ফুটে আমার নবী বললেন, বাবা সাহাবী তুমি চিন্তা করো না, তুমি এই চুমা দেওয়ার জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবেন। একবার জোরে ফুটে। দুই দিকে দুটো ঘোড়া, মেঘদাদ আর হুজাইফা দুইজন নিয়ে আছে, একবারে অনুপস্থিত। আল্লাহ নবী বললেন, সাহাবীরা মনে রাখবে মেয়েদের মারবে না। কাদের? মেয়েদের। আর আমরা মেয়েদের পেলে আমরা কি করি? আগে মেয়েদের আক্রমণ করি, কখনোই নয়। মেয়েদের মারবেন না। বিদায় হজের ভাষণে শুনবেন মাদের কতটা মর্যাদা, ওদের ভালোবাসুন, ওদের ভুল হলে সংশোধন করুন, বুঝান। ওরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওই বাড়িতে বরকত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলাদের মারবে না, বয়স্কদের মারবে না, বাচ্চাদের মারবে না, বাকিদের পেলে ছাড়বে না। একবার জোরে বলুন। তিনটে ব্যক্তিকে মারতে নিষেধ করলেন, বাচ্চা, বৃদ্ধ, মহিলা। এই তিন শ্রেণীর মানুষকে মারবে না। আর বাকিরা ওদের আগে বেড়ে মারবে না, ওরা মারতে আসলে তোমরা ছাড়বে না। একবার জোরে বলুন। আল্লাহর নবী তিনজন সাহাবীকে প্রথম পাঠালেন, হযরত আলী, আমিরে হামজা, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তার আগে তিনজনকে পাঠিয়েছিলেন মদিনার আনসারী। বলছে আনসারীদের সঙ্গে আমাদের কোনো শত্রু নেই, কোনো দুশমন নেই, মক্কার মুহাজিরদের পাঠান। এই যে আলী, আমিরে হামজা আর আবু উবাইদা, তিনজনকে আমার নবী পাঠালেন, আর ইসলামের পতাকাটা আলীর হাতেই তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন। কুফার কুরাইশদের নেতৃত্ব দিচ্ছেন আবু জেহেল। আবু জেহেল একবারে তার পতাকা নিয়ে আছে। আর তিনজনকে পাঠালেন, সাইবা, উতবা, উতাইবা। সাইবা, উতবা আর উতাইবা। সাইবা নেমে আসলেন, রাসূল সাল্লামের পক্ষ থেকে নেমে গেলেন হযরতে আলী। সাইবা তরবারি নিক্ষেপ করতে লাগলেন, এ আলী, ভয়ে তো ঘর বাড়ি ছেড়ে চলে এসেছিস, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিস। আমি সাইবা, তোকে আজকে ছেড়ে কথা বলবো না। আমি সাইবা, আজকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেবো। আলী লাফালাফি করে না, চুপ। কারণ নবী পাকে আদর্শ নিয়ে আছেন, আমার রাসূলের কথাকে মর্যাদা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন। আলীর ক্ষমতাকে আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একবার জোরে বলুন। সাইবা কিন্তু লাফাচ্ছে, আলী কিন্তু তার জুলফিকা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যেই তরবারি ঝাড়লেন সাইবা, হযরতে আলী, এমন সময় দেখা যায় যে আপনার তিনি শেভ করলেন, ঢালখানা নিয়ে শেভ করছেন, আবার যে মারছেন আবার ঢাল নিয়ে শেভ করছেন। আলীকে কোনো মতে ফেলতে পারে না।
আল্লাহ নবী সাহাবী হযরত আলী তিনি যখন জুলফিকার তুলে নিলেন মামা আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা তাকবীরের ধ্বনি কারা দিলেন হযরত আলী পাওয়ার ক্ষমতা আল্লাহ পাকের অসীম কুদরতে বেড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সাইবা বারে বারে তরবারি খানা চালায় হযরত আলী তিনি দিনার ঢাল কানা দিয়ে ডিফেন্স করেন বাবা এই সময় দেখা যায় আল্লাহ নবী জামাত আলী তিনি কিন্তু দিনার জুলফিকার নামক তরবারি এমন ভাবে চালিয়েছে এক তরবারিতে সাইবা দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জাহান্নামে চলে যায় আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা তাকবীরের ধ্বনি কারা দিলেন এমন সময় দেখা যায় আমিরে হামজার বিরুদ্ধে চলে আসলে উতবা বাবা উতবা এমন লাফাতে লাফাতে চলে আসে এমনি করে উতবা সাইবাকে এমনি করে আমিরে হামজাকে মারতে মারতে বাবা দেখা যায় আবু উবাইদার শরীরে একটু তরবারি লেগে যায় আবু উবাইদার হাত থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে এমন সময় আমিরে হামজা উতবার বিরুদ্ধে এমন ভাবে তরবারি চালালো এমনি করে বাবা উতবার মুন্ডখানা উড়ে গেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের তাকবীরের ধ্বনি পড়ে যায় তৃতীয় নম্বরে উতাইবা নেমে পড়লেন এমন সময় আবু উবাইদা একটু জখম হয়েছে এমন সময় দেখা যায় আবু উবাইদাকে সাইডে রেখে দিয়ে আলী এবং আমির হামজা উতাইবাকে জনমের মতো এমনি করে বাবা তরবারি নিক্ষেপ করে দিয়ে আল্লাহর জাহান্নামায় কতল করে দিলে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা এমন সময় এলো ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবী দেখেন আমার সাহাবায়ে কেরামদের সংখ্যাটা কম না 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 আমার সাহাবারা ঘাবড়ে না যায় আমার নবী দোয়া করতে লাগলেন রাসূলুল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহর আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল হয়ে যায় বদর প্রান্তরে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ফেরেশতাদের বাবা দেখা যায় বড় বড় ঘোড়া নিয়ে আর বড় বড় তরবারি খানা নিয়ে লড়াই চলতে থাকে এমন সময় দেখা যায় বাবা লড়াই বীর বিক্রমে চলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করে এমন সময় দেখা যায় দুইজনা বাচ্চা ছেলে চলে আসে ওই দুইজনা বাচ্চা ছেলে একজনের নাম মাআজ আর একজনের নাম মুআইজ ওই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তরবারি খানা নিয়ে এসেছি কারণ আমরা আপনার ভালোবাসায় এসেছি হুজুর আপনি আমাদেরকে বদর প্রান্তরে যাবার ইজাজত খানা দেন আল্লাহর নবী বলেন মাজ মুআইজ না 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 খবরদার না তোমরা তো দুই বাচ্চা ছেলে তোমরা বদরের ময়দানে যেতে পারবে না ওই সময় দুইজন ভাই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যারা এমনি করে বদরের ময়দানে এমনি করে আপনার ভালোবাসা মহব্বতে লড়াই করবে আমার আল্লাহ ওই বান্দা বান্দীদের জান্নাতি করে দেয় আপনি আমাদের জান্নাত থেকে বহিষ্কার করে দেবেন না 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 আপনি পারমিশন না আল্লাহর নবী বলেছেন মানে তোমরা তো দুই ভাই যদি দুই ভাই তোমরা শেষ হয়ে যায় শহীদ হয়ে যাও তাহলে তোমার আব্বা আম্মা দুঃখ পাবে কষ্ট পাবে মনে রাখবে তোমরা দুই ভাই কুস্তি করো যে ভাইয়ের শক্তি বেশি থাকবে ওই ভাইকে আমরা আমি রাসূলুল্লাহ বদরের ময়দানে যাবার পারমিশন দেব ছোট ভাই মুআইজ মাছকে বলছে বড় ভাই মাছ জানি তুমি এমনি করে বয়সে বড় তোমার শক্তি বেশি আমাকে তুমি ফেলে দেবে এমনি করে প্রথমে আমাকে ফেলে দেবে আর দ্বিতীয়বারে আমি এমনি করে তোমাকে ফেলে দেব দেখা যাবে একবার তুমি বিজয় হবে আর একবার আমি বিজয় হব আমার নবী
দুই ভাইকে বদরের প্রান্তরে এমনি করে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই মিলে লড়াই করতে লাগলে বয়স পড়ে গেলে কানে কানে বললেন, ভাই তুমি একাই এমনি করে আল্লাহ জান্নাতে যাবে আর আমাকে ছেড়ে যাবে, এবারে তোমাকে আমি ফেলে দিই, দুই ভাই জান্নাতে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স উঠে মাছকে ফেলে দিল। আমার নবী মুচকি হেসে দিয়ে বললেন, এ মাছ ময়দ, যাও যাও যাও, তোমরা দুই ভাই ড্র করেছো, তোমাদের দুই ভাইকে আমি নবী বদরের ময়দানে সৈনিক করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় মাঝ এবং ময়দ দুই ভাই তরবারি খানা নিয়ে এমনি করে লড়াইয়ে ময়দানে নেমে গিয়েছে। সামনে দেখতে পেলেন আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ। ও চাচা জান আব্দুর রহমান ইবনে আউফ, বলুন না আমার নবী দুশমন আবু জেহেল কোথায়? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এত কষ্ট দিয়েছে, আমার রাসূলকে এত কষ্ট দিয়েছে, আল্লাহর নবীকে মাতৃভূমি ত্যাগ করে দিয়ে এই নরদম আবু জেহেল আমার নবীকে মক্কা হারা করে দিয়েছে। আজকে আমরা দুই ভাই মাজমুআয়ে নিয়াত করে এসেছি, আমার নবীকে আবু জেহেল মক্কা ছাড়া করে মদিনায় পাঠিয়েছে, আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে দুনিয়া ছেড়ে তাকে কবরে পাঠিয়ে দেব, এই নিয়াত করে এসেছি। চাচা জান বলুন না। আব্দুর রহমান ইবনে আউফ বললে, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম, উটের উপরে পতাকা নিয়ে আবু জেহেল এমনি করে নেতৃত্বখানা দিচ্ছিলেন। তখন আমি মাজমুআজকে দেখিয়ে দিলাম, আর মাজমুআজ দুই ভাই লাফাতে গিয়ে এমন সময় দেখা যায় আবু জেহেল দুই ভাইকে এমনি করে মনে করেন, না না না, এ বাচ্চা ছেলে কি করবে? দেখা যায় মাঝ গিয়ে বাবা সাথে সাথে আবু জেহেল উটের পায়ে তরবারি চালিয়ে দেয়, উট মুড়ি খেয়ে পড়ে গেল। আর জাতির এমনি করে মুসলমানের শত্রু আল্লাহর শত্রু আবু জেহেল ও জমিনে পড়ে গেল। এমন ভাবে বাবা পায়ে তরবারি মারলে দেখা যায় বাবা আবু জেহেল শুয়ে থেকে গেল। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি বর্ণনা করে বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি লাফাতে গিয়ে দেখলাম, না না না, এই দুইজনা বাচ্চা ছেলে সুন্দর এমনি করে ক্যাটাগরি করেছে, আমাদের এমনি করে ইসলামের বড় শত্রু কুফার কুরাইশদের বড় লিডার আবু জেহেলকে ফেলে দিয়েছে। না না না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করলেন? তিনি গিয়ে সাথে সাথে বাবা আবু জেহেলের সিনার উপরে উঠে পড়লেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সিনার উপরে উঠে পড়েছেন এক কাপুরুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ, নেমে পড় আমার সিনার উপর থেকে। তখন আমি এমনি করে মুখের উপরে লাঠিটা রেখে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললাম, এক কাপুরুষ, এই নরদম আল্লাহর জাহান্নামী কুকুর আবু জেহেল, শুনে রেখে দে, জেনে রেখে দে, আজকে তোর রেহাই নেই, দুইজনা বাচ্চা ছেলের হাতে তুই কবর হয়ে গিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তোকে জাহান্নাম দেখিয়ে ছাড়বো। এমন সময় দুই ভাই মাঝ এবং ময়দ তরবারি মারার জন্য দুই ভাই ঘুরছে। এদিকে বাবা আবু জেহেলের বেটা ইকরামা ও তরবারি এনে কিন্তু ময়দের এমনি করে বাবা ডান হাতে মেরেছে। দেখা যায় ডান হাতের হাড় এমনি করে কেটে যায়, হাড়টা কিন্তু বাবা ছটফট করছে, এমনি করে নড়ছে, শুধু চামড়াটুকু লেগে আছে। ময়েস দেখলেন, না না না, আবু জেহেলকে মারার জন্য আমার এই হাতটা ডিস্টার্ব দেয়। আল্লাহর নবীর ভালোবাসা মহব্বতে ওই হাতটাকে পায়ে চেপে আল্লাহ পাকের নাম নিয়ে ছিঁড়ে ফেলে দিলে। আর সুবহানাল্লাহ, বীর বিক্রমে লড়াই চলে। এমন সময় দেখা যায় বাবা লড়াই হতে হতে দেখা যায় বাবা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি তখন আবু জেহেলের এমনি করে গলায় পা দিলাম। আবু জেহেল বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু গলা থেকে পা টান না, তোর সঙ্গে কথা বলি। আমি তখন তাকে কথা বলার সুযোগ দিলাম। এই বল না আব্দুল্লাহ ইবনে মাসউদ, কাদের বিজয় আর কাদের পরাজয়? তখন আমি এমনি করে আবু জেহেল আবার
তলায় পা দিয়ে বললাম, এই এমনি করে জাহান্নামের কুকুর আবু জেহেল, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার নবীকে অনেক কষ্ট দিয়েছিস, যারা যন্ত্রণা দিয়েছিস, আমার নবীকে কত আঘাত দিয়েছিস, এমনি করে আমার নবীকে এমনি করে মাতৃভূমি হারা করে দিয়েছিস, এমনি করে আমার নবীকে মদিনায় পাঠিয়ে দিয়েছিস। আজকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানিয়ে দিলাম তোদের পরাজয়, আর আল্লাহ আমাদের বিজয় করে দিয়েছে। আজকে তুই আমার নবীকে মক্কা ছাড়া করে দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছিস, আজকে তোকে দুনিয়া হারা করে তোকে কবরে পাঠিয়ে দেবে। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তরবারি বার করে ইসলামের বড় শত্রু মক্কার এমনি করে কুফার কুরাইশদের লিডার আবু জেহেলের গর্দানে এমন ভাবে তরবারি মারল, এমনি করে বাবা জাহান্নামের কুকুর আবু জেহেল এমনি করে বাবা তার মুন্ডটা দ্বিখণ্ডিত হয়ে আল্লাহর জাহান্নামী হয়ে মারা যায়। আমার আল্লাহ সাথে সাথে ইসলামের বিজয় করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় যুদ্ধ চলতে থাকে বাবা, এদিকে দেখা যায় বাবা এই যুদ্ধের ময়দানে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে যখন বাবা এমনি করে আবু জেহেল যখন এমনি করে বাবা কতল হয়ে গেল, ওদের মনটা ভেঙে গেল, উমাই ইবনে খলফে পেয়ে গিয়েছে। এমন সময় হযরতে বেলাল উমাই ইবনে খলফকে বাবা বর্ষাখানা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, বদরের ময়দানে কুফার কুরাইশদের 70 জন কতল হয়েছিলেন, আর এমন সময় দেখা যায় 70 জন বন্দী হয়েছিলেন, আর মুসলমানদের ভিতরে 14 জন শহীদ হয়েছিলেন। এর মধ্যে 8 জন ছিলেন বাবা এমনি করে মুহাজিরিন, আর 6 জন ছিলেন বাবা আনসারী। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই নরাধমদেরকে একটা বদর নামক বদ্ধ কুয়ো রয়েছে, ওই কুয়ার মধ্যে ফেলে দে। এমন সময় নবী সাহাবায়ে কেরামেরা কুফার কুরাইশদের বাবা এমনি করে যারা কতল হয়েছিল ওই 70 জনকে বাবা একটা কুয়োতে বাবা ফেলছে না। এমন সময় আমার নবী পাক চিল্লে চিল্লে তাদের কি বলছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে বলছেন মনে হয় ওরা আপনার সব কথা শুনতে পায়, ওরা তো মারা গিয়েছে কিছু শুনতে পাবে না। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা ওমর, তুমি যতটা শুনতে পাও না তোমার থেকে বেশি ওরা শুনতে পায়। মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওদের যখন বাবা এমনি করে ওই বদ্ধ কুয়াতে বাবা ফেলে দিলেন, সব মাটি চাপা দিয়ে দিলেন। এমন সময় আল্লাহর নবী 14 জন সাহাবায়ে কেরামদের সসম্মানের সঙ্গে রাস্তা ধারে উঁচু জায়গাতে তাদের কবরটা দিয়ে দেন। সেই জায়গাতে আমার আল্লাহ আমাদেরকে শাহবাহুলুদ্দের কবরটা জিয়ারত আমাদের প্রত্যেককে নসিব করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার জিয়ারত করে এসেছি বাবা। এমন সময় দেখা যায় আবু জেহেল ওর যেখানে কবর রয়েছে বাবা নোংরা জায়গা, ওই জায়গা পানিতে ডুবে যায়, আর যে জায়গা নবী সাহাবাদের বাবা মাজার রয়েছে, কবর রয়েছে, ওই জায়গার চতুর্দিকে রাস্তা, মাঝখানে বাউন্ডারি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, দেখা যায় বাবা মক্কা এমনি করে বদর প্রান্তরে আমার নবী 3 দিন থাকলেন। এই বদরের ময়দানটা হয়েছিল বাবা 624 খ্রিস্টাব্দে 17 রমজান। আমার আল্লাহ কুফার কুরাইশদের পরাজয় আর ইসলামের বিজয় করে দেন। আল্লাহ নবী 3 দিন থাকার পরে 70 জন কুফার কুরাইশ যারা বন্দী হয়েছিল ওদেরকে মদিনায় রেখেছিলেন। তারা দিয়া
হাত দিয়েছিল, ওদের মুক্তিপণ ছেড়ে দিয়েছিলেন। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুফার কুরাইশদের জ্ঞানী গুণী ছিলেন, ওদেরকে বাবা বলেছিলেন, তোমরা আমার নবীর সাহাবাদের শিক্ষা দিয়ে দাও আর তোমাদের ছেড়ে দেব। আমার নবী সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এদের এখন কিচ্ছু করার নেই, এরা আমাদের দখলে। মনে রাখবে তোমরা, তোমাদের খাবার থেকে তোমরা মনে করবে ওদের অভুক্ত রেখে তোমরা খাবে না, না না, যারা বন্দী রয়েছে ওদেরকে তোমরা খাওয়াও, তোমরা একটু কম খাওয়াও, এতে তারা মানবিকতা দেখে তারা বুঝতে পারবে না, না না, এদের মানবিকতা রয়েছে, এরা আস্তে আস্তে দিন ইসলামে হয়ে দখল হয়ে তারা ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা এমন ভালোবাসা দিয়েছিলেন বাবা, পরবর্তীতে কুফার কুরাইশেরা যারা বন্দী ছিল ওদের ভিতর থেকে দলে দলে সমস্ত কুফার কুরাইশ ঈমান এনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা खुद बशीगा में जिसका रब मरीजों में गिर ओ हकीम आ गया, ओ तबीब आ गया, ऐ हलीमा तुझे क्या चाहिए, तेरा घर में खुदा का हबीबा गया। अल्लाहुम्मा Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Kalma la ilaha salli ala ala ali sayyidina। আমার ভাই জানেরা, এদিকে দেখা যায় কুফার কুরাইশদের বড় বড় লিডার সব ইন্তেকাল হয়ে যায়, শুধু একজন দুইজন বড় লিডার বেঁচে আছে। কে কে? উকবা বিন আবু মুবাইদ আর আবু লাহাব, রাসূলুল্লাহর দুশমন চাচা। এ বদমাইশ কিন্তু আসে না, ও একজন ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিল। এদিকে দেখা যায় যখন দেখবেন যে দলের হার হয়ে যায় মনটা কিন্তু খারাপ হয়ে যায়, কি হয় না? আর যাদের বিজয় হয়ে যায় ওদের শরীরে শক্তি না থাকলেও বিজয়ের কারণে ওদের মনের মধ্যে এত আল্লাহ পাওয়ার ক্ষমতা দিয়ে দেয় যে অসুস্থ ব্যক্তি থাকলেও মনে হয় অসুস্থ হয়ে গেছে। এমন সময় দেখা যায় আবু লাহাব বলছে কাদের জয় আর কাদের পরাজয় হয়েছে। একজন বলছে আমাদের পরাজয় হয়েছে, কুফার কুরাইশদের পরাজয় হয়েছে, আর মক্কার সাহাবা একরামদের বিজয় হয়েছে। একবার জোরে বলুন। কি করে? বলছে ওদের বিজয় হবে না। হ্যাঁ, বড় বড় ঘোড়া
আর বড় বড় মানুষ আর বড় বড় তরবারি নিয়ে লড়াই করছে। বলছে এই জানিস ওরা হচ্ছে ফেরেশতা। একবার জোরে বলুন। এই আবু জেহেল আবু লাহাব খেপে গিয়ে ওই ব্যক্তিটাকে এমন চড় মেরেছিল, যে ওকে চড় মেরেছে একজন ঘুরিয়ে সপাট করে তাকে চড় মেরেছে। তুই নেতৃত্ব দিচ্ছিস, তুই নিজে যাস না লড়াই করতে, তুই ঋণী ব্যক্তিকে পাঠিয়েছিস তুই নিজে বাঁচার জন্য। এমন ভাবে একজন বাচ্চা চড় মেরেছে না সেটে, হ্যাঁ, তার চোখখানা দিয়ে পানি গড়াতে শুরু করলো, আর পানি বন্ধ হয় না। একবার জোরে বলো, পানি বন্ধ হয় না। তার একটা শোক আর একটা আঘাত তার মনটাকে একবারে দুর্বল করে ফেললো। পানি যে গোড়াতে থাকে, আল্লাহ তাকে একটা এমন রোগ দিল যে রোগটার নাম হলো আসাবাক। আসাবাক নাম রোগ। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এই নরাধম আবু লাহাব আমার নবীকে অনেক অশান্তি, অত্যাচার, জুলুম করেছিল। আমার আল্লাহ পৃথিবীর জমিনে তাকে এমন কষ্ট দিলেন বাবা, আসাবাক রোগ। আসাবাক নামক রোগ পুরো শরীরে খতখত করে বাবা। এমন সময় ছুঁয়াছে রোগ, এমন সময় তাদের লোকজন আবু লাহাব সেবা শুশ্রূষা করে না, ওকে দেখতেও যায় না, চোখ দিয়ে পানি জারে জার হয়ে যায়। এত চিৎকার মারে তবুও তাকে কেউ খেতেও দেয় না, তার দিকে ফিরেও তাকায় না, তার ধারে পাশে কেউ যেতে চায় না, কারণ ওর কাছে গেলে ও তো মরবে, আমাদেরকে ওই রোগটা আক্রান্ত করে দিতে পারে, আমরাও মারা যাব না। না না, এই নরাধমের দিকে আমরা যাব না। এমন সময় ছটফট ছটফট করে বাবা। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমন সময় দেখা যায় বাবা ও এমন ছটফট ছটফট করতে থাকে। এই ছটফট করতে করতে আবু লাহাব আসাবাক নামক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। লোকজন বলে এই নরাধমটা এমনি করে পচতে থাকবে, সরতে থাকবে, গলতে থাকবে, দুর্গন্ধ হবে। না না না, ওরা নাকে কাপড় দিয়ে বাবা একটা বড় গর্ত খুলল। ওই গর্ত খোঁড়ার পরে বাবা খেজুর গাছের বড় বড় কাঁটাযুক্ত বাগওয়া নিল। আর দেখা যায় আবু লাহাবকে কাঁটাযুক্ত ডাল দিয়ে বাগওয়া দিয়ে বাবা টানতে টানতে ওই গর্ততে ফেলে দিলেন। আর তারা দূর থেকে ইট পাটকেল পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে গর্তটা ভর্তি করেছিলেন। একবার জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, এমনি করে বদরের ময়দানে বাবা আল্লাহ ইসলামের বিজয় দিয়েছিলেন বলে কুফার কুরাইশদের বাবা পরাজয় হয়েছিল বলে এমন সময় মক্কাতুল মুকাররমাত কুফার কুরাইশদের পক্ষ থেকে বাবা কবিতা আবৃত্তি করে গালমন্দ করছিলেন বাবা আল্লাহর নবী এবং আমার আল্লাহ এবং দিন ইসলামকে। ওই নরাধম ব্যক্তিটার নাম ছিল কাব বিন আসরাব। এমন সময় আমার নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা, এই নরাধম কাব বিন আসরাব কবিতা চলে এমনি করে গালমন্দ করে। আর না না না, এই কাব বিন আসরাব এমন গালমন্দ করে কে আমার আল্লাহকে হাসাতে চাও, খুশি করতে চাও। আল্লাহ নবী সাহাবী আবু উমাইর উঠে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর মুখে হাসি ফুটাতে চাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় আবু উমাইরকে বললেন, এ আবু উমাইর, কাব বিন আসরাবকে যে এমনি করে কতল করে দিলে আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তিকে জান্নাতি করে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী আর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাব বিন আসরাব হলো আমার বন্ধু, বাল্য জীবনের বন্ধু, আমি আপনাকে মেনেছি, কাব বিন আসরাব আপনাকে মানে না। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি সঙ্গে করে উমাইরের যাও। উমাইর এবং এমনি করে একজন সাহাবী সঙ্গে করে নিয়ে মক্কা জমিনে চলে আসলেন। মক্কা জমিনে এসে বাবা দেখা যায় কাব বিন আসরাবকে ডাক দিলেন। আর কাব বিন আসরাবের কাছে গিয়ে আবু উমাইর
বলেছিলেন কাব বিন আশরাফ, তুমি নাকি নতুন বিবাহ করেছো নাকি? বলছি তুমি কি করে বুঝতে পারলে? আমি বুঝতে পারলাম তোমার গায়ের খুশবু পেয়ে। কি বে? তোমার গায়ে একটা খুশবু সত্যি আমাকে মুগ্ধ করে দেয়। এবার জোরে বলুন। এই কাব বিন আশরাফ, সত্যি বলো না তুমি বিবাহ করেছো? বলছে হ্যাঁ। বলছে খুশবুটা কে দিয়েছে জানো? এই খুশবুটা আমার বিবি দিয়েছে। বলছে সত্যি তো? তোমার এই খুশবু মাথাতেও বিশাল সুগন্ধি, মাথাতেও খুশবুটা মাখিয়েছে নাকি? বলছে আর বলো না, শরীরে মাখলে মাথাও খুশবু হয়ে যায়। বলছে তোমার মাথাটা একবার শুকতে দাও না। কাব বিন আশরাফের ওই সময় বলছে নাও সঙ্গ, যেই মাথা দিয়েছে বড় বড় চুল, এমন সময় আবু উমায়ের শুনলেন, শুনে ইশারা করে দিলেন সঙ্গীকে, চলো ওকে সাইডে নিয়ে। অনেক দিন থেকে আমাদের বন্ধুত্ব সম্পর্ক, না জানি আমরা এই জায়গা না থেকে একটু ফাঁকা জায়গা গিয়ে আমরা বন্ধু মিলে গল্প গুজব করব। তুমি কুফার কুরাইশ হও, আমি হলাম মুসলমান, এতে কোনো সন্দেহ নয়। এতে আমাদের দুইজনের বন্ধুত্ব থাকবে। আমরা এইরকম করে ফাঁকা জায়গা গিয়ে গল্প করব। এমন সময় কাব বিন আশরাফ, ও কিন্তু বাবা ফুলে লাল হয়েছে, কারণ ওর বিবির নাম হয়েছে খুশবুর নাম করেছে। এমন সময় বাবা হাঁটতে হাঁটতে দেখা যায় আবু উমায়ের বলেছিলেন, এ কাব বিন আশরাফ, সত্যি সত্যি তোমার খুশবু আমাকে দেওয়ানা করে দিয়েছে, একটাবার মাথাটা শুনতে দাও না। ও কিন্তু বাবা ফুলে ব্যাগ, কারণ আমার খুশবুর নাম করে। ও বলে এই যে সঙ্গ মাথাটা যে দিয়েছে। আবু উমায়ের সঙ্গে ইশারা করে দিলেন একটু আর চলো। এমন সময় বলে, ও কাব বিন আশরাফ, তোমার এমনি করে বইয়ের নাম করে করে তোমার এই খুশবুটা আমাকে দিওয়ানা করে দেয়। এইরকম করে একটু আজ চলে গেলেন বাবা। আবার আবু উমায়ের বললেন, কাব বিন আশরাফ, সত্যি সত্যি তোমার স্ত্রীর সুনাম করে বলে তোমার মাথায় যা খুশবু আমাকে দেওয়ানা করে দিয়েছে। এ কাব বিন আশরাফ, মাথাটা একবার শুনতে দাও না। সাথে সাথে বাবা কাব বিন আশরাফ বলছে, হ্যাঁ লাও শুগো। যেই মাথাটা নিচু করে দিয়েছে, এমন সময় চুলের পঠিটা ধরে বলে, এ আমার নবী সাহাবী, আমি আবু উমায়ের, এমনি করে তুমি তোর বাড়িখানা দিয়ে নবীর দুশমন, আল্লাহর দুশমন, দিন ইসলামের দুশমন কাব বিন আশরাফকে দুনিয়ার জমিন থেকে কত করে দ্বিখণ্ডিত করে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দাও। এমন সময় দেখা যায় আল্লাহর নবী সাহাবী আবু উমায়ের চুল ধরে রয়েছে, আর তরবারিখানা দিয়ে আল্লাহর নবী একজন সাহাবী এমন ভাবে মারলেন, কাব বিন আশরাফ এমন চিৎকার মারলে, কাব বিন আশরাফের চিৎকারে প্রত্যেক বাবা মক্কার কাফেরদের বাড়িতে বাড়িতে আলো জ্বলে গিয়েছিল। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। তার মুন্ড ধড় ফেলে দিয়ে বাবা আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা মক্কা থেকে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা উমাইর, তোমাদের এই ইসলামের শত্রুকে কতল করার জন্য আমার আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে মদিনার জমিনে বাবা নবী আমার দিন ইসলাম প্রচার করেন। সাহাবাদের নিয়ে আমল ইবাদত বান্দেগি করেন। আবু বকর খাজরাজ বনু আউস গোত্রের দিকে চলে যায়, তাদের কাছে গিয়ে ইবাদত বান্দেগি করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মনের মধ্যে অনেক খুশি যে আমরা 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে আমরা 1000 সৈন্যদের পরাজিত করেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশি কিন্তু তারা ধরে রাখতে পারে না। মদিনার জমিনে আরো ইবাদত বান্দেগিতে তারা বাবা দিন কাটায়। দলে দলে সবাই ইসলাম গ্রহণ করে
সবাই কিন্তু নামাজি মুত্তাকি পরেজগার হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, মক্কাতুল মুকাররমার জমিনে দেখা যায় আবু সুফিয়ানের নেতৃত্বে আবার 3000 সৈন্যবার হবে। এই খবরটা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কানে যখন পৌঁছে যায়, এমন সময় দেখা যায় আমার নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মনটা খারাপ করে বসে রয়েছে। আবু বকর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মন খারাপ করে কেন বসে রয়েছে? হুজুর আপনার কি হয়েছে? হুজুর আপনি মন মলিন করে থাকলে মনে হয় পৃথিবীটা অন্ধকার, আর আপনি যদি যখন আনন্দ মনে থাকে আসমানের চাঁদ আপনার চেহারার কাছে হার মেনে যায়। হুজুর বলুন না আপনি কোন এমনি করে ভাবনা চিন্তায় রয়েছে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, ওই বদমাইশেরা হার মেনে বানবে না, ওরা আবার আমাদের সঙ্গে লড়াই করবে হোক প্রান্তরে। তার থেকে ভালো আমার কাছে তো টাকা পয়সা নাই, মাল সামান নাই, যুদ্ধের মাল সামানের প্রয়োজন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা তোমরা দান করো। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আমার নবী নিজের জন্য নয়, দিন ইসলামের জন্য দান চাইছে। সমস্ত সাহাবীরা দান করছেন হাত লম্বা করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, না না না, আমার সাহাবায়ে কেরামেরা যৌথভাবে দান করলে আমার আল্লাহ ইসলামের জন্য পাওয়ার ক্ষমতা বাড়িয়ে দিলে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, যুদ্ধের সরঞ্জাম কিনলেন। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির জায়গা রেখে দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অন্ধ সাহাবী বাবা। আর আমার নবী সাহাবাদেরকে বললেন, তোমরা সকলের অনুপস্থিতি নাও উহুদের ময়দানে যাবার জন্য। এমন সময় মুহাজিরিন আর আনসারী আর মুনাফিকদের নিয়ে বাবা 1000 সাহাবায়ে কেরাম বেরোলেন। আর রাস্তায় যেতে যেতে দেখা যায় এই মদিনার জমিনে বাবা সবথেকে বড় মুনাফিক ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই মুনাফিক কিন্তু আমার নবীকে বাবা উপরে উপরে লোক দেখানো ভালোবাসতেন, কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মনে মনে চিন্তা করতেন, আমি এমনি করে মদিনার রাজমুকুটটা আমার মাথায় চাপাবে আমি পড়তাম বলে ও বড় ইচ্ছা করেছিল। কিন্তু আমার নবী মক্কা থেকে মদিনায় এসে আল্লাহর নবীকে আল্লাহ ভালোবেসে নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন বলে এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মনে মনে হিংসা হয়। মুহাম্মদকে সামনাসামনি ও বিরোধিতা করতে পারে না, মনে মনে কিন্তু বিরোধিতা করে বাবা। এমন সময় রাস্তায় যেতে যেতে বলে, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো ওদের সংখ্যা কত? কুফার কুরাইশদের সংখ্যা হচ্ছে 3000, আর আমরা তো 1000 সাহাবায়ে কেরাম। ওই কুফার কুরাইশদের 3 জন 3000-এর সঙ্গে মোকাবেলা কি করে করব? না না না, আমরা আমার স্ত্রীকে বিধবা করতে চাই না, আর সন্তানদেরকে আমরা এতিম করতে চাই না। তোমরা যে যে চাও তারা যাও, আমি কেটে পড়লাম। এই বদমাইশটার ভয়েতে এমনি করে কথাতে বাবা 300 জন মুনাফিক কেটে পড়লেন। এমন সময় দেখা যায় 1000 জনের মধ্যে 300 জন যখন কেটে পড়লেন, বাকি রয়েছে কত? 700 জন। এই 700 জনের কিন্তু মনটা ভেঙে যায় যখন দেখবেন আপনারা 20 জন যাবেন এই গ্রাম থেকে, ধরেন মুম্বাই যাচ্ছেন, যেতে যেতে আপনার মালদা স্টেশন থেকে ভাববেন 5 জন যে এই যাব না আজকে, এই পরশু দিনের ট্রেন ধরবো। ওই 5 জন যখন ঘরে চলে আসবে, ওই 15 জনের মন ভালো করবে কি গো? ভালো করবে? মন খারাপ হয়ে যায়, এরা বাড়ি যাচ্ছে ঘুরে, এই আমরাও চলে যাই। এইরকম নবী সাহাবাদের মন হয়ে গেল যে ওরা 300 জন কেটে গেল, আমরা বাকি রয়েছে কিছু জন, 700 জন, আরো তো কমে গেলাম, ওদেরও মন পিছাচ্ছে। আল্লাহ নবী ওই সময় মনে ছিল, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, ওই করোনা ডন করোনা আমার আল্লাহ কুরআন মাজিদে জানিয়ে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা
এমনি করে জিহাদের ময়দানে আল্লাহর জন্য যারা শহীদ হয়ে যাবে আমওয়াত তাদের মৃত্যু বর্ণনা আমার আল্লাহর পক্ষ থেকে তারা কবরে রিজিক পর্যন্ত পাবে আর আমার আল্লাহ তাদের কবুল করে নেবে। আমার আপনার নবী এমন ভাবে বক্তৃতা দিলেন আমার সাহাবায়ে কেরামেরা, ওদের সংখ্যা বদরের ময়দানে ছিল 1000 প্লাস আর আমাদের সংখ্যা কত ছিল? 313 জন। কাদের বিজয় হলো কাদের পরাজয় হলো? আল্লাহর নবী সাহাবীরা বললেন না তো সত্য তো, আমাদের কম সংখ্যায় আল্লাহ আমাদের বিজয় দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের 3000 জন হতে পারে, আমরা তো 700 জন, আমরা লড়াই করতে যাব। আল্লাহর নবীর কথা মতো 700 জন সাহাবায়ে কেরাম চলে গেলেন উহুদের ময়দানে। উহুদের ময়দান, উহুদ পাহাড়টা ছিল বাবা দুই দিকে উঁচু আর মাঝখানটা একটু ঢেউ খেলানো। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি যেমন নেতৃত্বখানা দেব আমার কথা মতো তোমরা কাজ করো, কারণ প্ল্যান খাটিয়ে কাজ করলে আমার আল্লাহ কম সংখ্যায় লোকে আল্লাহ বিজয় দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জায়গা জায়গা 50 জন সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন। মাঝখানে যারা ভালো তীর মারতে পারে উহুদ পাহাড়ের মিডিলে তাদের সাজিয়ে দিলেন। এমন সময় দেখা যায় বাবা মক্কা মদিনা মক্কাতুল মুকাররমার জমিন থেকে দেখা যায় 3000 সাহাবা আবু সুফিয়ানের নেতৃত্বে চলে আসলো। ওরা মনে মনে চিন্তা করেছিল আমরা উহুদ পাহাড়টা আমাদের দখলে রাখবো, কিন্তু দেখা যায় আগে আগে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দলবল নিয়ে দখল করে ফেলেছে। ওদের মনটা কিন্তু গেল বাবা এমনি করে ঘাবড়ে। এমন সময় আবু সুফিয়ান নিজ থেকে বাবা এমনি করে রণপ্রস্তুতি দেন। তাদের মধ্যে 25 জন ছিল মহিলা, ওদেরকে এমন রংরঙ্গি ভাবে সাজিয়েছেন বাবা, ওদের পায়ে এমনি করে তোড়াতে বাবা ঘুঙরু লাগিয়েছে। এমন করে এ আবু সুফিয়ান মনে ছিল এ আমার স্ত্রী হিন্দিয়া, তুমি মহিলাদের নেতৃত্ব দেবে, যুদ্ধ যখন শুরু হবে তোমরা লাফালাফি শুরু করবে আর তোমরা এমনি করে গীত গাইবে আর তোমরা এমন তোমাদের তালে তালে আমরা লড়াই করব আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরাজয় ঘটে যাবে আর আমাদের বিজয় হয়ে যাবে। তোমাদের গীত গাওয়াতে আমাদের শক্তি বেড়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় বাবা আবু সুফিয়ানদের বাবা তরবারির বাবা এমন ভাবে তারা আওয়াজ করতে লাগলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মনোবল ক্ষমতাটাকে দুর্বল করে দেবে। ওই সময় আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা লড়াই করতে যেও না, তোমরা মনে রাখবে সাবধানে থাকবে, আগে আগে মারবে না, মহিলাদেরকে মারবে না, বাচ্চাদেরকে মারবে না, বৃদ্ধদেরকে মারবে না, আর বাকিরা মারতে আসলে তোমরা ছেড়ে কথা বলবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুফার কুরাইশদের ভিতর থেকে এমন করে আবু সুফিয়ান তিনি নেতৃত্ব দেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পতাকাটা আলীর কাছে তুলে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় কুফার কুরাইশদের ভিতর থেকে একজন বার হলেন, যার নাম ছিল উকবা বিন আবু মুবাইদ। এমন সময় এমনি করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরতে আলীকে যখন বাবা উকবা বিন আবু মুবাইদ মাঠে নেমে গিয়ে গাল বন্ধ করে, এই নরাধম কাপুরুষ আলী, তুই চলে আয় কেমন বদরের ময়দানে তুই লড়াই দেখিয়েছিস, 3-3টে সৈন্যকে প্রথমে শেষ করেছিস, আজকে আমি উকবা বিন আবু মুবাইদ জনমের মতো তোকে শেষ করে দেব, তুই একটা বার নেমে আয়। এমন করে দেখা যায় আলী নেমে পড়লেন বাবা আর উকবা বিন আবু মুবাইদ তরবারি চালাতে লাগলেন। এ আলী, মক্কা থেকে তোকে কেমন তাড়িয়েছি, আজকে তোকে জমিন হারা করে দেবো। হযরতে আলীকে বাবা মারতে থাকে। হযরতে আলী এমন ভাবে বাবা এমনি করে ঢাল দিয়ে শেপ করে দেয়। আল্লাহর নবীর সাহাবীরা দেখেন আলীকে তারা পিছনে ফেলতে পারে না, আলীকে দমন করতে পারে না। আলী হলেন 1 নম্বর ক্যারাটিক ম্যান বাবা। আলীকে যেমন মারে আলী এমনি করে তার ঢালকানা দিয়ে বাবা ডিফেন্স করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ওই সময় নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আলীর পাওয়ার ক্ষমতা বেড়ে গেল। আমিরে হামজাও নেমে পড়লেন, আর হযরতে আলী আর আমিরে হামজা দুইজন মিলে এমন ভাবে উকবা বিন আবু মুবাইদকে তরবারি মারলেন একসঙ্গে। উকবা বিন আবু মুবাইদ দ্বিখণ্ডিত হয়ে গেলেন, একবারে বাবা তার ফুসফুস পর্যন্ত দেখা গিয়েছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তাকবীরের ধ্বনিখানা দিয়ে উহুদ পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করছিল, আর মারতে মারতে তারা নিচে নেমে পড়লেন। এমন সময় দেখা যায় বাবা এরাও কিন্তু লাফালাফি করে দুই পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় দেখা যায় আল্লাহর নবী একজন সাহাবী আমার নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বান্দার কোন কাজ দেখে বেশি খুশি হন? ওই সময় আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক ওই সময় বান্দার কর্ম দেখে আসেন যখন কোন বান্দা তিনি ইসলামের জন্য খালি গায়ে খালি অস্ত্র ছাড়া লড়াই করবে, আমার আল্লাহ দরবারে বীরত্ব দেখাবে। আমার আল্লাহ ওই বান্দা জিহাদের ময়দানে তার কর্মখানা দেখে হাসে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় বাবা নবী সাহাবী কিন্তু নেমে পড়লেন খালি গায়ে। আমার নবী বললেন, আমার সাহাবী দাঁড়াও, আমি তোমাকে এমনি করে অস্ত্র দেব না। ওই সময় বাবা খেজুর গাছের একটা বাকল ছিল, ডাল ছিল, ওই ডালটা তারা হাতে দিয়ে দিলেন। উনি ঘুরাতে ঘুরাতে নেমে পড়লেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বাবা গর্জন নেই, এমনি সিংহ শাবকের ন্যায় লাফাতে থাকে, আর এমন ভাবে ডিক মারে কিন্তু কুফার করে সেরা সাইড লেগে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী সাহাবীকে দেখে তারা এমন বাবা এমনি করে ভয় খেয়ে যায়, মনে হয় উহুদের ময়দানে শের নেমে গিয়েছে। সবাই কিন্তু ছোটাছুটি করে, ও একাই বাবা এমনি করে খেজুর গাছের ওই বাকলটা লাঠিটা ঝুরাতে থাকে। আর দেখা যায় আল্লাহ পাকের অসীম কুদরতে এমন করে বাবা ওই লাঠিটা তোর বাড়িতে পরিণত হয়ে যায়। এমন ভাবে দেখা যায় কুফার কুরাইশদের অনেকে সেই লাঠিতে বাবা কতল হয়ে যায়। আবু সুফিয়ানের হাতে ছিল বাবা এমনি করে তাদের ঝন্ডা, আবু বাকর আবু যে এমনি করে আবু সুফিয়ান কিন্তু বাবা দেখছেন আমি না শুনলে কিন্তু আমি সে তরবারিতে আমি নিজে জখম হয়ে যাব। এমন সময় দেখা যায় আবু সুফিয়ান কিন্তু বাবা লাফ মেরে দূরে সরে গেল, ওর পতাকাটা আল্লাহর জমিনে ও সহ পড়ে গেল। আমার আল্লাহ বদরের ময়দানে উহুদের ময়দানে প্রথম দিকে ইসলামের বিজয় করে নেয়। আর একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তারা দেখলো ওরা তো পালিয়ে গেল মাল সামান সব ছেড়ে দিয়ে, কিন্তু যারা শত্রু বাহিনী ওদের মাল সামান নবী সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ গানিমত করে দিয়েছে। একবার জোরে বলুন। সেই গানিমাগুলো তারা কুড়াতে লাগলো। যেদিকে একদিকে খুশি আমরা বিজয়, আর একদিকে গানিমা রেখে গিয়েছে, গানিমাগুলো পেয়ে গেলাম। ওরা জানে ওরা পালিয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা তারা কি করলেন, গানিমাগুলো কুড়াচ্ছেন। কেউ তরবারি নিচে রেখে দিয়েছে, কেউ খাপে ভরে দিয়েছে, সবাই গানিমা কুড়াতে ব্যস্ত। পাহাড়ের উপরে কেউ নেই। ওরা অন্য দিক থেকে ঘুরে এসে আমার নবীকে ধরে ফেলেছে, আর এদিকে নবী সাহাবাদেরকে তীর নিক্ষেপ করতে লেগেছে। এদিকে দেখা যায় আল্লাহর নবীর চাচা যান আমিরে হামজা, উনি কিন্তু মারতে মারতে দু তিনটে আপনার কুফার কুরাইশদেরকে জনমের মতো শেষ করে দিলেন। এমন সময় পিছন দিক থেকে ওহসি নামক এক ব্যক্তি, উনি এমন ভাবে তীর নিক্ষেপ করেছে, সেই তীরটা কোন রওয়ায়াতে আছে না বর্ষা নিক্ষেপ করেছিলেন, সেটা গিয়ে আল্লাহ রাসূলের চাচা যান আমির হামজা তল পেটে ঢুকে যায়। তল পেটে ঢুকে গেল, সব রক্ত গলগল করে বেরোতে থাকলো। এমন সময় ওহসি বলে, আহা, আমি ওহসি আমিরে হামজার চোখ বার করা দেখে আমাকে এত ভয় লেগেছে, আমি ওহসি আর জীবনে লড়াই করে ছেড়ে দিয়েছি।
দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় দেখা যায় লড়াই শুরু হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি উহুদের ময়দানে আমাকে শত্রু বাহিনী ঘেরাও করে ফেলেছে। আবু উবাইদা বলে, আমি ছুটতে লাগলাম, আমি রাসূলুল্লাহর কাছে যে পৌঁছাবো, দেখছি চাতক পাখির ন্যায় আবু তালহাও এসে হাজির হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে এমন ভাবে বলা, এমনি করে ইবনে কাবিয়া নামক এক দুর্ধর্ষ বেঈমান আমার নবীর মাথায় এমন ভাবে হটকারিতা মেরেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোহার বর্মের দাঁতটা নবী পাক সাল্লামের মস্ত মোবারকে ঢুকে গিয়েছে। আর এদিকে দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন তীর মেরেছে, দুটো রুবাই দাঁত ভেঙে গিয়েছে। ও আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আবু তালহা বলে, আমি নবী পাক সাল্লামের এই খুন মোবারক দেখে আমি অজ্ঞান হতে লাগলাম। আমার নবীর কত কষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমাকে একটু উহুদের উঁচু জায়গা নিয়ে চলো। উহুদের উঁচু জায়গা নিয়ে যেতে লাগলেন। দেখা যায় উহুদ নিজে নিজেই চলতে লাগলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আমার নবী বললেন, হে উহুদ পাহাড়, আমি নবী তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। তুমি ফেটে যাও, আমি একটু ভিতরে ঢুকবো। আল্লাহর নবী বলার সাথে সাথে উহুদ পাহাড় কিন্তু বাবা দ্বিখণ্ডিত হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিচে নামলেন, আর নিচে নেমে গিয়ে বাবা আবু তালহা এমনি করে দেখা যায়, এমনি করে বাবা লোহার যে দাঁতটা বাবা এমনি করে লোহার বর্মটা খুললেন, দেখা যায় দাঁতটা ভেঙে থেকে গেল। এমন সময় আমি আবু তালহা ওই দাঁতটাকে নিজের দাঁত দিয়ে তুলতে লাগলাম। আমার দাঁত নড়ে গেল, কিন্তু দাঁতটা আমার রাসূলুল্লাহ মস্তক মোবারক থেকে বার হয় না। এমন সময় আবু উবাইদা বলে, আমি আমার দাঁত দিয়ে আস্তে আস্তে করে খুললাম। আমার নবী কত কষ্ট পেয়েছে। আমি আবু উবাইদা আমার চোখখানা দিয়ে পানি গড়াতে লাগলো। এমন সময় দেখা যায় বাবা কুফার কুরাইশেরা বলে, আবু বকর ইন্তেকাল করেছে, ওমর ইন্তেকাল করেছে, আলী মারা গিয়েছে, আবু সুফিয়ান মারা গিয়েছে। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও বাবা আলী, ও বাবা ওমর, ওদের দাঁত ভাঙা উত্তরখানা দিয়ে দাও। আবু বকর বলেন, আমি আবু বকর, আমি বেঁচে রয়েছি। তোমার বলেন, আমি ওমর রয়েছি। উসমান বলে, আমি উসমান রয়েছি। আবু তালহা বলেন, আমি আবু তালহা বেঁচে রয়েছি। আবু উবাইদা বলে, আমি আবু উবাইদা বেঁচে রয়েছি। আলী বললেন, আমি শেরে খোদা আলী বেঁচে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তোরা কাপুরুষের মতো এসেছিলি, এখন আমি আলী আমার সামনে আয়, জনমের মতো তোদের বিদায় করে দেব। ওরা ভয় আর আসলো না, ওরা মুসলমানদের ক্ষতি করে চলে গেল। দেখা যায় বাবা আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের একজন নয়, দুজন নয়, উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমাদের এত ক্ষতি হতো না তোমাদের একটু ভুলের জন্য, কারণ আমি নবী তোমাদেরকে গানিমাত কুড়াতে যেতে বলিনি, তোমরা আগে আগে চলে গিয়েছো। আমি নবী তোমাদের যেটা ইজাজত খানা দিইনি, তোমরা কেন করলে? একটু ভুলের জন্য এতটা আমাদের ক্ষতি হয়ে গেল। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, আমার যে সমস্ত সাহাবায়ে কেরামেরা এমনি করে দিন ইসলামের জন্য শহীদ হয়েছে, আমার ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তোমরা এমনি করে গোসল দেবে না, ওই অবস্থায় দাফন করে দাও। হাসরের ময়দানে তারা রক্তাক্ত অবস্থায় উঠবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারা তাদের বংশদের সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে চলে যাবে। নওজওয়ানেরা, যুবকেরা, সব সাহাবাদের ওদের ময়দানে বাবা এমনি করে দেখা যায় দাফন দেওয়া হয়। এমন সময় আমার নবী দেখতে পেলেন একজন সাহাবার কাফনের কাপড় জোটে না। আমার নবী বললেন, মাথার দিকে কাপড়টা তুলে পা আলগা হয়ে যায়, পায়ের দিকে টানে তো মাথা আলগা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মাথার দিকে কাপড় টানো আর ইরখিজ নামক ঘাস পায়ের দিকে দিয়ে কাফনে দিয়ে তাকে দাফন করে দাও। তাকে দাফন করে দেওয়া হলো বাবা। এমন সময়
দেখা যায় আল্লাহর নবীর চাচা যান আমিরে হামজার লাশ কেউ চিনতে পারে না। আমার নবী কোনো এক অবস্থা দেখে বলেন এটা আমার চাচা যান। আমিরে হামজা এর লাশটাকে এরকম করেছে, দেখা যায় আমিরে হামজার নাক, আমিরে হামজার কান, কলিজা সব বার করে দিয়ে এমনি করে হেলদিয়া চিপিয়ে চিপিয়ে বাবা খাচ্ছিল। এমন সময় দেখা যায় এই করুণ অবস্থা আমার নবী শুনে অনেক দুঃখ পেয়েছিলেন। আল্লাহর নবী চাচা জানকে দেখে অনেক দুঃখ করেছিলেন। এমন সময় আমার নবী অনেক কান্নাকাটি করেছিলেন। আমিরে হামজাকে দাফন করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একজন মহিলা চলে আসে, একজন বুড়ি মা আসে। নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, মা আপনার ছেলে এবং আপনার স্বামী এমনি করে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আপনি কেন কাঁদেন মা? ওই সময় বুড়ি মাটা বলে, আমার স্বামী আর আমার এমনি করে সন্তান শহীদ হয়েছে, এতে আমার কোনো ভয় নাই। হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে শহীদের মা আর শহীদের স্ত্রী বলে জবাব দিতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাঁদি এই জন্য, ও নবীর সাহাবীরা আমার নবী কেমন আছে? আমি একটু জোরে বলো, আর ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা,